আসসালামু আলাইকুম। এই লাইভে স্বাগত জানাচ্ছি আমাদেরকে যারা দেখো প্রত্যেক ব্যাচের স্টুডেন্টদের। এইচএসসি 23, 24, 25, 26 এটা একটা সার্বজনীন কোর্স যেটা লঞ্চিং লাইভে দাঁড়িয়ে আছি আমি, তোমাদের রাহাত ভাইয়া, জাদিদ ভাইয়া এবং সাদি ভাইয়া, এবং ব্যাকগ্রাউন্ডে মাইনুল ভাইয়া আছেন। তো বেসিক্যালি আজকে লঞ্চ করে দিচ্ছি আমাদের আরটিডিএস জিকে ইংলিশ কোর্স। এই কোর্সটা কেন স্পেশাল আমি তোমাকে বলি। আমি মনে করি জিকে ইংলিশের কোনো বয়স নাই। তোমার টার্গেট যদি হয় মেডিকেল, তাহলে তোমার জিকে ইংলিশটা প্রিপারেশন করে নেওয়া উচিত। আমি নিজে ঠিক এসএসসি পাস করার পর থেকেই প্রিভিয়াস ইয়ার মেডিকেল জিকে, মেডিকেল ইংলিশ, বিসিএস জিকে, বিসিএস ইংলিশ এগুলো একটু একটু পড়তাম, যেটা আমার অ্যাডমিশনের টাইমে অনেক হেল্প করেছে। আমার বন্ধুরা প্রিপারেশন শুরু করেছে ঠিক অ্যাডমিশন টাইমে, আমি শুরু করেছি ওই ফার্স্ট ইয়ারে। তো দ্যাটস ওয়াই আমরা আসলে এই কোর্সটাকে সার্বজনীন রেখেছি, যে কেউ এই কোর্সে জয়েন করতে পারবে। এখন আমাদের কোর্সের স্টুডেন্ট যারা আছো, আই মিন দুরন্ত প্রয়াস 4.0 বা 4.1 এই ব্যাচের স্টুডেন্টরা এখন একটু চিন্তা করতে পারো, এই ভাই আমরা তো একবার মেডিকেল কোর্সে জয়েন করেছি, আমরা কি আবার টাকা দিয়ে ভর্তি হব? না, আমরা আসলে তোমাদেরকে টাকার খনি কখনোই ভাবি না। যখন তোমাকে একবার মেডিকেল কোর্সে জয়েন করে নিয়েছি, মেডিকেল রিলেটেড যতগুলো কোর্স আসবে সবগুলো তুমি অটো এনরোল হবা, অটো ফ্রি পাবা। তুমি যেহেতু মাদার কোর্সে জয়েন করে ফেলেছো, তা সাবসিডিয়ারি যে কোর্সগুলো আসবে সবগুলোই তুমি ফ্রিতে পাবা। সুতরাং কোর্সের স্টুডেন্টরা এটা নিয়ে চিন্তা ভাবনা করো না, আবার টাকা দিয়ে ভর্তি হয়ে যায় না, তখন কষ্ট করে আবার ব্যাক করতে হবে আমাদের। এনিওয়ে, প্রথম কাজ কি তোমরা জানো? আমার দুই পাশে সাদি ভাই, রাহাত ভাই কি করতেছেন? ধুমায় শেয়ার করতেছেন, কারণ একদম মোক্ষম টাইমে মোক্ষম একটা কোর্স চলে আসছে, আরটিডিএস জিকে ইংলিশ কোর্স। এবং যাদের নিয়ে দাঁড়ায় আছি আমার চারপাশে, সাধারণ জ্ঞান এবং ইংরেজির পাহাড়রা দাঁড়িয়ে মজা করে বললাম, আসলে এটা তোমরা ছোটরা বা যারা ভাইদের ক্লাস করো নাই তারা আসলে অনুধাবন করবা কিনা জানি না, কিন্তু যারা এই বছর মেডিকেলে চান্স পেয়েছে বা চান্স পায়নি কিন্তু আমাদের ক্লাসগুলো করেছে, মেডিকেল ভর্তি পরীক্ষাটা দিয়েছে, তারা বুঝবে আসলে আমি কি পরিমাণ কনফিডেন্ট সেটা বলে বোঝানো যাবে না। কারণ হচ্ছে আমি নিজে দেখেছি, রাহাতের ক্লাসও আমি দেখেছি, রাহাত নিজেও পোস্ট করেছে, দেখো ওই যে মানে ওর যে স্লাইডগুলো এইগুলোর ছবি দিয়েছে যে এইটা পড়িয়েছি এইটাই আসছে। সাদির ক্ষেত্রে এরকম দেখেছি, লাস্ট 2 বছর ধরে দেখতেছি আর কি, সাদি আমাকে দেখায় যে দেখ বোর্ডে এটা গোল্লা দিছি, এটাই আসছে। তো আমি এটাতে আসলে যে আমি বলবো না যে ওরা আসলে গণক বা ওরা ওদের সব ক্রেডিট। তুমিও যদি অনেক বছর ধরে পড়াতে তাহলে তুমিও আসলে বুঝতে পারতে। বিশেষ করে মেডিকেল জিকে তো খুবই প্রেডিক্টেবল। জাদির তোর কি মনে হয়? কারণ সিলেবাস খুব ছোট, এখন এটাকে একবার গুছিয়ে পড়ে নিতে পারলেই তুমি বস। যেটা অন্যদের গলার কাটা সেটা তোমার জন্য ধরো মুকুট। ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, তো আমরা ভাইয়াদের কাছে যাব, ভাইয়ারা শেয়ার টেয়ার করে ফেলছেন, তোমরা একটু এই পেন্ডিং কাজটা করে ফেলো। আমরা বেশিক্ষণ সময় নিব না, এই কোর্সের ফিচার জানাবো। পাশাপাশি তো আমাদের লঞ্চিং লাইভ তো বেসিক্যালি আসলে গাইডলাইন লাইভ হয়ে যায়, কারণ তোমাদের দরকারি তথ্যগুলো কিন্তু আমরা দেই। ভাইয়ারা যতক্ষণে ফ্রি হচ্ছেন আমি আরো একটু তথ্য দিয়ে দেই। যাদের কি বলিস, মেডিকেলে কিন্তু 25টা নাম্বার থাকে জিকে থেকে, এটা জানো? 4 ভাগের 1 ভাগ নাম্বার। তুমি যতক্ষণ বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স নিয়ে দৌড়াচ্ছ, তার তুলনায় জিকে ইংলিশ নিয়ে তুমি কিন্তু কিছুই করছো না, তুমি ফেলে রাখছো। আগামী 3 মাসে তুমি পড়বা। আচ্ছা, সেই 3 মাসে কি তুমি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পড়বা না? পড়বা তো। সেইটার চাপে জিকে ইংলিশের জন্য ঠিক কতখানি সময় আসলে দেওয়া সম্ভব হয়? আচ্ছা জাদিদ, তোর সময় তো অনলাইন কোচিং ছিল না, আমাদের সময় ছিল না। তোর কোচিং এ, তুই যে অফলাইন কোচিং এ কোচিং করেছিস, সেইখানে তুই কয়টা জিকে ক্লাস এবং কয়টা ইংলিশ ক্লাস পেয়েছিস তোর যতদূর মনে পড়ে? ছোট করে বল। জিকে ক্লাস ছিল 2টা আর ইংলিশ 2টা। জিকে 2টা ক্লাস, ইংলিশ 2টা ক্লাস। তোর কি মনে হয় যে 25 নাম্বারের জন্য 2টা ক্লাস এটা কোনোভাবে যৌক্তিক? এটা তো ভাই মানে অসম্ভব একটা ব্যাপার ছিল আমাদের সময়, যে মাত্র 4টা ক্লাস দিয়ে 25 নাম্বার ক্লিয়ার করা। তো এখন আমাদের স্টুডেন্ট যারা আছে ওদেরকে বলবো আমি যে এটার এক্সটেন্সিভ একটা প্রিপারেশন দরকার হয়, ঠিক আছে? সো এই জন্য আর কি আমাদের এই উদ্যোগটা তোমাদের জন্য, তোমাদের যাতে প্রিপারেশনটা খুবই স্মুথলি হয়, এই জন্য হচ্ছে এই উদ্যোগটা আর কি আমাদের। আমি জাস্ট তোমাকে জানাই, এরকম কি কোনো ব্যাপার আছে যে জিকেতে তুমি 2টা প্রশ্ন পারলে 1 নাম্বার, আর কেমিস্ট্রিতে 2টা প্রশ্ন পারলে 2 নাম্বার? এরকম তো ব্যাপার নাই, তাই না? বাংলাদেশের রাজধানী কোনটি? ঢাকা। এটা তুমি পারতেছো সহজ, এটা এমনি পেরে ভাবতেছো যে আচ্ছা জিকে তো এমনি পারা যায়। ওই 10-এর মধ্যে 5 সবাই এমনিতেই পায়, কিন্তু 5 পেলে তো তোমাকে হবে না, তোমাকে তো পাইতে হবে 7, 8, 9, তাইলে না তুমি ভালো করতে পারবা। তো ওই 7, 8, 9 পাওয়ার জন্য কিন্তু আমাদের একটু ভালো মতো পড়া দরকার। অফলাইন কোচিং এ আসলে দোষ দিয়ে লাভ নাই, কারণ এখানে সুযোগটা খুবই কম। সব ক্লাসের ভিড়ে একটু জিকে ইংলিশ হালকা ছুঁয়ে দিয়ে জাস্ট অনুভূতি দেওয়া হয় যে ওকে ফাইন, জিকে ইংলিশ তোমাদের পড়ানো হলো, এবং সেই ক্লাস থেকে সবকিছু কমন ফেলা আসলে কারো পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমরা এখানে তোমাদের অলমোস্ট 30টা ক্লাস নিব জিকে ইংলিশের উপর। 30টা ক্লাস কিন্তু আসলে মানে খুব বেশিও না,
25 নাম্বারের জন্য তুমি 30টা ক্লাস কেন করবা না? 30টা ক্লাস করে যদি 25 নাম্বার নিশ্চিত করা যায়, তুমি কেন করবা না? ডেফিনেটলি করবা, রাইট? আচ্ছা, রাহাত বোধহয় ফ্রি হয়ে গেছে, এবং মানুষজন কিন্তু আমরা এক্সপেক্টেড পাচ্ছি না। তোমরা তাইলে কি করবা? তাড়াতাড়ি জয়েন দাও, তাড়াতাড়ি জয়েন না শেয়ার দাও সবাই, এবং মেনশন করো, ঠিক আছে? কারণ একটা কোর্স শুরু হচ্ছে, এটা একটা উৎসবের ব্যাপার। এখানে একটা দুরন্ত প্রয়াস নিয়ে আমরা শুরু করছি, তো তোমরা আসলে সবাইকে শেয়ার করো। আমরা রাহাতের কাছে যাই, পরবর্তীতে আমি আবার মতামত জানাচ্ছি এবং কোর্সের ডিটেলস আমরা প্রবেশ করতেছি। রাহাত। আচ্ছা, তো অলরেডি আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই হচ্ছে কমেন্ট করতেছো যে ভাইয়া আমি ভর্তি হবো এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ, মানে তোমরা অলরেডি কমেন্ট শুরু করছো যে আমরা ভর্তি হতে চাই বা ভর্তি হব। তো প্রথম কথা, আজকে আমরা একটু এই যে লঞ্চিং যে লাইফটা, এই লঞ্চিং লাইফটায় আমি তোমাদেরকে জাস্ট একটু বলি। তোমরা আগে একটু দেখো যে বুঝতেই তো পারতেছো যেটা জিকে ইংলিশ কোর্সের লঞ্চিং লাইফ, এখানে আসলে আর বেশি কিছু দেখানো নাই। পরের পয়েন্টে চলে যায়, যেটা অলরেডি হচ্ছে আমার সহযোদ্ধা রিজবি ও অলরেডি কিছু বলে ফেলছে। অর্থাৎ পরের পয়েন্টটা তোমরা একটু যদি স্ক্রিনের দিকে তাকাও, দেখো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান এবং ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ব্যাপারে জাস্ট আমি একটা কথাই বলবো যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় টোটাল মার্কস হচ্ছে 100, মানে পরীক্ষার মার্কস হচ্ছে 100। সেই 100 মার্কসের মধ্যে 25টা মার্কস হচ্ছে জিকে ইংলিশ। তার মানে তোমার 4/1 মার্কস, মানে 4/1 এইটুকু মার্কস হচ্ছে তোমার শুধু জিকে ইংলিশ থেকে আসতেছে, যেখানে প্রত্যেকটা নম্বরের জন্য হাজার হাজার ছাত্রছাত্রীরা আসলে পিছনে পড়ে যেতে হয়। সেই জায়গায় 25টা মার্কস, অর্থাৎ টোটাল মার্কসের 4/1 এটা বিশাল একটা নম্বর। এই নম্বরটা তোমার জিকে ইংলিশে থাকতেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে জিকে ইংলিশে স্টুডেন্টদের বরাবরই আসলে সবচেয়ে বেশি অনীহা থাকে, দুর্বলতা থাকে, এবং অফলাইন কোচিং গুলোতে দেখা যায় কি যে জিকে ইংলিশের উপরই গুরুত্বটা কেন জানি সবচেয়ে কম দেওয়া হয়। দেখা যায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যতটা গুরুত্ব দিয়ে পড়ানো হয়, এই কথাগুলো আসলে যারা সেকেন্ড টাইম দিবা 23 ব্যাচে, তারা হারে হারে বুঝতেছো। 24-25 হয়তো এখনো মেডিকেল অ্যাডমিশনে তোমরা অফলাইন কোনো জায়গায় হয়তো ক্লাস করো নাই, তোমরা হয়তো এই জিনিসটা রিলেট করতে পারবা না, কিন্তু 23 ব্যাচ হারে হারে টের পাচ্ছে যে আসলে জিকে ইংলিশের উপরে গুরুত্বটা কেন জানি সব জায়গাতেই কম দেওয়া হয়, এবং ছাত্রছাত্রীদেরও গুরুত্ব আসলে কম থাকে। কিন্তু এটা পরীক্ষার পরে বোঝা যায়, পরীক্ষার পরে আফসোস লাগে। আমি তোমাকে জাস্ট একটা সিম্পল একটা কম্পারিজন দিই। কেমিস্ট্রিতে কত মার্কস দেখো, কেমিস্ট্রিতে 25 মার্কস, আর জিকে ইংলিশ মিলায় হচ্ছে 25। তার মানে তুমি ধরে নিবা কেমিস্ট্রি ইজ ইকুয়াল টু হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য জিকে ইংলিশ। তার মানে তুমি এখন নিজেই বলো যে কেমিস্ট্রির জন্য তুমি মিনিমাম কি পরিমাণে সময় দাও? অনেক বেশি সময় দাও না? রসায়ন, মানে মেডিকেল অ্যাডমিশনের জন্য তুমি যখন রসায়ন পড়ো, রসায়নে কিন্তু অলরেডি কি করো, অনেক বেশি হচ্ছে তুমি সময় দাও। তাহলে তুমি চিন্তা করো, রসায়নে তুমি যেই পরিমাণে সময় দিচ্ছ, একই মার্কস হচ্ছে জিকে ইংলিশে, তুমি কি সেই পরিমাণে সময় আসলে জিকে ইংলিশে কি দিচ্ছ? এটা একটু নিজেকে প্রশ্ন করো। তার মানে বুঝতে পারতেছো জিকে ইংলিশের গুরুত্বটা, মানে কি বলবো, ওই যে আমরা ছোটবেলায় বলতাম না সৃজনশীল লেখার সময় যে জিকে ইংলিশের গুরুত্ব হচ্ছে অপরিসীম, ওই অপরিসীম এই জিনিসগুলাই হচ্ছে আমরা আসলে কি ছোটবেলায় হচ্ছে বলতাম আর কি, ঠিক আছে? তো অপরিসীমই আর কি। তার মানে রসায়নে যত মার্কস, জিকে ইংলিশে ঠিক সেম মার্কস। তো তার মানে কি করতে হবে, রসায়নে তুমি আলটিমেটলি যতটুকু সময় দিবে, জিকে ইংলিশেও ঠিক অতটুকুই সময় আসলে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা আমাদের সবচেয়ে বেস্ট জিকে ইংলিশ কোর্সই হচ্ছে তোমাদের কাছে হলো অফার করতেছি, যেখানে হচ্ছে 30টার মতো ক্লাস হবে এবং সাথে কিছু সলভ ক্লাস থাকবে। সেই ক্লাসগুলোতে তোমাদের জিকে ইংলিশ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের হচ্ছে পড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো হ্যাঁ, আচ্ছা, তুই বলছিস যে এখানে কিছু নাই, আমি বলবো এখানেই সবকিছু আছে। আচ্ছা, এখানে আসলে 5 জন শিক্ষককে দেখতে পাচ্ছ, এর মধ্যে সবচেয়ে কম দেখতে পাবা এই কোর্স আসলে আমাকে। কারণ আসলে এত স্পেশালাইজ টিচার, যেমন আমার কাছে মনে হয় যে আমাকে বাদে বাকি 4 জন জিকে ইংলিশ আরো মানে আমার চেয়ে জোস পড়ায় আসলে, বুঝছো? তো আমি আসলে স্কোপও কম পাই ভাইদের ভিড়ে। আমাদের রোড টু ডিএমসির জিকের হাল ধরে হচ্ছে সাদি, আর ডিএমসি স্টেশনের জিকের হাল ধরে হচ্ছে জাদিদ। এখন এই 2 জন হাল ধরা মানুষ যদি সবাই মানে আরটিডিএস জিকে ইংলিশের জিকের হালটা ধরে, তাহলে বুঝো ব্যাপারটা কেমন হবে। অপরপক্ষে রোড টু ডিএমসির ইংলিশের মুখ হচ্ছে মইনুল, সে 7 বছরের উপরে সে মেডিকেল জিকে পড়াচ্ছে, ভার্সিটি মেডিকেল ইংলিশ, ভার্সিটি ইংলিশ সবই পড়াচ্ছে। আর এখানে রাহাত ভাই ডিএমসি স্টেশনে ইংলিশ পড়াচ্ছে। সো আমি মনে করি যে এই যে বড় প্যানেল, এটা সুবিধা হচ্ছে এটাই যে আসলে তুমি যে বৈচিত্র্যটা পাবা এবং সবার নলেজ, সবার আইডিয়াটা যে পাবা। ভাইয়ারা কিন্তু পুরো কোর্স শেষে এমন কিছু না, রাহাত নিজের কাছে কিছু রেখে দিবে, যে কোর্সে তো আমি ক্লাস 2টা কম নেওয়ার সুযোগ পাইছি, এইটুকু আমি রেখে দিই। ভাইয়া 2টা ক্লাস কম নেওয়ার সুযোগ পাইলে ওই 2টা জিনিস আসলে কিন্তু তোমরা দেখবা যে ঠিকই দিয়ে দিচ্ছে, এবং এতে করে দেখবা যে মানে কোয়ালিটি এবং সবকিছু মিলায় দুর্দান্ত হবে আর কি। টিচার প্যানেল নিয়ে তো আমি, আমাদের আরটিডিএস টিচার প্যানেল নিয়ে আমি সবসময় অবসেসড। কেউ বলতে পারো যে আমি একটু বেশি বলি, আমি কিচ্ছু যায় আসে না, আমার কাছে মনে হয় আমি কম বলতেছি যথেষ্ট।
এক্সেপ্ট মি, আমাকে বাদ দিয়ে অবশ্যই। এইটা ভাই আমার রাহাত সুন্দর করে জোস বুঝাই দিছে, সো এটা আর বলার কিছু নাই। গুরুত্বপূর্ণ যেটা তোমরা সবাই বুঝো। আমি একটু পরেই বিদায় নিব আসলে, কারণ সাদি এবং জাদিদ আছে এখানে। সাদি এবং জাদিদের কাছ থেকে তোমরা কিছু জিকের গাইডলাইন নিবা, ইংলিশের গাইডলাইনটা রাহাত দিবে, ঠিক আছে? ভাগ করে দিচ্ছি, আর আমি অল টুগেদার কথা বলবো আর কি। আর তোমরা তোমাদের কাজটা ঠিকঠাক মতো করতেছো কিনা জলদি জলদি শেয়ার করো এবং বন্ধুদের মেনশন করো। আচ্ছা, আমরা থার্ড স্লাইডে চলে আসলাম। জিকে ইংলিশের জন্য আলাদা কোর্স কেন দরকার? রাহাত, আমি কি যাবো নাকি তোকে একটু দিব প্রথমে? আমি বলে তারপর রাহাত ভাইকে দেই একটু করে। আচ্ছা, জিকে ইংলিশের জন্য আলাদা কোর্স কেন দরকার? অলরেডি এটার একটু অংশ আলোচনা করেছি আমরা, যে অফলাইন কোচিং যদি তুমি করো তাহলে জিকে ইংলিশে আসলে ওই যে হালকা করে ছুঁয়ে দিবে, এই ছুঁয়ে দেওয়া দিয়ে কোনো নাম্বার আসলে আসে না, নিজের পড়তে হয়। নিজের পড়তে গেলে, একটা ছক পড়তে গেলে রাহাত যেটা হয়, ধর যে কোন সাহিত্যিক কোন বই লিখেছেন বা কোন ভাস্কর্য এটার মানে এটা ভাস্করকে, এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর আসে। এখন এইটা স্টুডেন্টরা কোনটা পড়বে? একটা বই খুললে তো পৃষ্ঠা ভরা বড় বড় ছক, এইটা কোনটা পড়বে? এটা তো তুমি বেটার জানো না। এটা ভাই আমি 7-8 বছর ধরে পড়াই, আমি জানি, তোমার সাদি ভাই, জাদিদ ভাই, রাহাত ভাই, মইনুল ভাই সবাই জানেন, রাইট? সো এইটাই হচ্ছে ক্লাসের ভূমিকা, যে ক্লাসে দেখবা ভাই 50টার মধ্যে 10টা 15টা লাগাই দিচ্ছে এবং এর থেকে কমন আসবে। এই জন্য ক্লাসগুলো করা ইম্পর্টেন্ট। ক্লাস করলে তোমার টাইম বেশি লাগে না, পড়াটাকে আরো ছোট করে দেয়। এই জন্য এটার জন্য একটা আলাদা কোর্স দরকার। হ্যাঁ, আর যারা অলরেডি আমাদের দুরন্ত প্রয়াসে আছো তারা কিন্তু এই কোর্সে অটো জয়েন হবা। তো তুমি এইভাবে সিদ্ধান্ত নিতে পারো, তুমি যে বুদ্ধিমান হও, 24 ব্যাচ বা 23 ব্যাচের কেউ থাকলে, যে ভাই আমি জিকে ইংলিশে জয়েন করবো, আমি ফুল কোর্সে জয়েন করে ফেলতেছি। ফুল কোর্সে জয়েন করলে তো এটাতে চলে আসতে পারতেছো। হ্যাঁ, তবে এক্সিস্টিং স্টুডেন্টদেরকে একটা ব্যাপার জানাই দিই, যদি কেউ থেকে থাকো, তোমরা কিন্তু এখানে যে বইগুলো, এই বইগুলো কিন্তু তোমরা এভাবে পাচ্ছ না আসলে। দুরন্ত প্রয়াসে ভর্তি থাকলে যে এই কোর্সটা তুমি বই সহ পাচ্ছ এরকম না, নতুন যারা ভর্তি হবে তারা কিন্তু বই সহ পাচ্ছে। আমি ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা, আশা করি বুঝতে পারছো। সো আলাদা কোর্স কেন দরকার আমি বোধহয় বুঝাইতে পারছি। ইম্পর্টেন্সটা বেশি দেওয়া হয়। আর যদি আমি ছোটদের জন্য বলি, ধর 25 এবং 26, ওদের হাতে এখন মাশাল্লাহ ভালো সময় আছে। হ্যাঁ, 25-এর যদি ইয়ার চেঞ্জ আছে, বাট ফাঁক ফোকরে কিন্তু আমাদের কিছু পড়তে ভালো লাগছে না, এই মুহূর্তে একটু জিকে ইংলিশ পড়ে নেই, মানে পড়ার মাঝখানে পড়া দিয়ে বিনোদন, এরকম চিন্তা করে কিন্তু তুমি আগে থেকে একটু জিকে ইংলিশটাকে গুছিয়ে নিতে পারো। এবং তুমি সব ক্লাস, তুমি বইগুলো ভালো মতো না পড়লো, যদি ক্লাসগুলো করো, তবুও দেখবা যে তুমি 25-26 ব্যাচ হয়ে থাকলে তোমার দেখবা যে চিন্তা ভাবনাটাই বা মেডিকেল জিকে ইংলিশ নিয়ে আইডিয়াটাই অন্য লেভেলে চলে গেছে, যেটা তোমার বন্ধু পাবে হচ্ছে এইচএসসি শেষ করে। সো এই আর কি। এবং স্বল্প মূল্যের কোর্স, মূল্যটাও জানানো হবে। রাহাতের কাছে যাই, রাহাত এই ব্যাপারে কি বলে একটু শুনি। আচ্ছা, তো রিজভি হচ্ছে অনেক সুন্দর করে আসলে বলে ফেলছে অলরেডি জিকে ইংলিশের ব্যাপারে। তো আমি আসলে এখানে নতুন করে একটা জিনিসই শুধু অ্যাড করব, যে জিকের পাশাপাশি আমি যেহেতু নিজে ইংলিশ পড়াবো, তো ইংলিশটা নিয়ে একটু বলি। যে জিকের প্রবলেমটা হচ্ছে যে অনেক বিশাল সিলেবাস, কিন্তু তোমাকে পড়তে হবে কিছু স্পেসিফিক জিনিসপত্র, যেগুলো আমাদের যারা জিকে ক্লাস নিবে, জাদিদ আছে, সাদি আছে, ঠিক আছে, ওরা একদম এক্সপার্ট, জিকে বস ওরা আর কি, ঠিক আছে। আর ইংলিশের ক্ষেত্রে আমি নিজে আছি আর আমার সাথে মইনুল আছে, তো আমরা ইংলিশের ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্সড, অনেকদিন ধরে হচ্ছে পড়াচ্ছি। তো ইংলিশের ক্ষেত্রে আমি শুধু একটা কথা বলতে চাই, জিকের প্রবলেমটা কোথায়, যে অনেক বিশাল সিলেবাস, তোমাকে পড়তে হবে স্পেসিফিক জিনিসপত্র, এগুলোর জন্য তোমার আসলে একটা কোর্স দরকার। আর ইংলিশের জন্য কেন কোর্স দরকার জানো? কারণ বাংলাদেশের 95%, আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা বলতে পারো যে ভাই আপনি এত কনফিডেন্টলি কিভাবে বলতেছেন, আমি কনফিডেন্সের সাথেই জানি বাংলাদেশের 95% ছেলেমেয়ের ইংলিশের বেসিক একদম দুর্বল। তুমি নিজে কমেন্ট করো, দেখো এখানে এই যে এখানে যে কমেন্ট করতেছে, কমেন্টে দেখো, তুমি নিজেই মানে একটা কমেন্ট করো, জি ভাই আপনি জানলেন কেমনে, দেখবা তোমার সাথে আরো 100 জন কমেন্ট করবে বা আরো 50 জন কমেন্ট করবে, ভাই আপনি জানলেন কেমনে। 95% স্টুডেন্টদেরই আসলে ইংলিশের বেসিক অত্যন্ত দুর্বল। একটা কমেন্ট, এবং এটা সবচেয়ে বেশি কোথায় দেখা যায় জানো? পাবলিক পোস্টগুলাতে তুমি দেখবা যে অনেকেই ইংলিশে কমেন্ট করে, দেখবা বানান ভুল, গ্রামার ভুল, প্রচুর ভুল করে থাকে। বিশ্বাস করে ইংলিশে অনেক দুর্বলতা আছে তোমাদের। সো এটা তো ইংলিশ নিয়ে আমার মনে হয় না নতুন করে কিছু বলার আছে। অবশ্যই ইংলিশে এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তোমাদের একজন দক্ষ মেন্টর দরকার, আমাদের মতো এক্সপিরিয়েন্স টিচার দরকার, যারা তোমাকে ধরে ধরে ধৈর্য সহকারে বেসিক থেকে শুরু করে তোমাকে ইংলিশের বস বানাবে এবং তুমি আমাদের কথা অনুযায়ী পরিশ্রম করবা। ইংলিশ জিকে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে জিকে হয়তোবা তুমি মানে একটা বই নিলা, বই নিয়ে না বুঝে তোতা পাখির মতো মুখস্থ করে তুমি দাগায় আসতে পারবা, কিন্তু ইংলিশ তুমি নিজে বই নিয়ে তোতা পাখির মতো মুখস্থ করে কোনোদিন ইংলিশ গ্রামার তুমি দাগায় আসতে পারবা না। এটার গ্যারান্টি হচ্ছে আমি তোমাকে দিচ্ছি। এই জন্য কি করতে হবে? সো জিকের পড়াটাকে অনেক সহজ করার জন্য জিকে ইংলিশ কোর্স দরকার, আর ইংলিশের একদম বেসিক থেকে পড়তে চাইলে ইংলিশের হচ্ছে কোর্স দরকার। সো আশা করি বুঝতে পারতেছো যে কেন আসলে জিকে ইংলিশ কোর্স দরকার। তো আমি একটু পরের স্লাইডটাতে চলে যাই। এখন স্বাভাবিক একটা প্রশ্ন চলে আসবে যে তাহলে ভাইয়া আপনাদের কি কোনো কোর্স আছে কিনা? অবশ্যই আমাদের কোর্স না থাকলে তো আসলে আজকে আমরা লঞ্চিং লাইভে আসতাম না, তাই না?
আজকে আমরা লঞ্চিং লাইভটা করছি যে আমরা আসলে তোমাদের জন্য একবারে স্পেশালাইজড জিকে ইংলিশের হচ্ছে সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স করাবো। এবং এখানে একটা কথা বলে রাখি, তোমরা কয়েকদিন আগে দেখছো যে আমার নিজের হচ্ছে বিসিএস প্রিলি হয়েছে। আমি বিসিএস নিয়ে একটু একটা কথা বলি। বাংলাদেশে মানে বিসিএস প্রিলিটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে কম্পিটিটিভ এক্সাম, সবচেয়ে কম্পিটিটিভ এক্সাম। কি পরিমাণে কম্পিটিশন তোমাকে আমি বলি, আমি যদি এই যে সদ্য হয়ে যাওয়া 46তম বিসিএস এর যদি কথা বলি, এখানে পরীক্ষার্থী ছিল তোমার 4 লাখের মতো, ঠিক আছে? 4 লাখ ছিল, 4 লাখের বা একটু কম ছিল, 3,68,000 বা 3,70,000। এর মধ্যে মাত্র 10,653 জন প্রিলি পাস করছে এই বছর। এই যে 2 দিন আগে রেজাল্ট দিল, 3-4 দিন আগে। তো 3,68,000 মানুষ পরীক্ষা দিয়ে মাত্র 10,000 মানুষ টিকছে, এর মধ্যে আমি একজন। তো বুঝতেই পারতেছো যে আমাদেরকে এই পরীক্ষায় পার করার জন্য, আমি নিজেই পরীক্ষায় পার করার জন্য কোন লেভেলে আসলে জিকে ইংলিশ পড়তে হয়েছে। আর বিসিএস প্রিলিতে হচ্ছে 200 মার্কসের মধ্যে 105 মার্কই আসে তোমার জিকে অথবা ইংলিশ থেকে, 200-র মধ্যে 105 মার্কই জিকে ইংলিশের উপর। তো সেইগুলা পার করে দেখো 10,000-এর মধ্যে আমরা আসি। তার মানে এই এক্সপিরিয়েন্সটাই তোমাদেরকে হেল্প করবে। এবং এই তুমি যদি বিসিএস লেভেলের এত ডিটেলস জিকে ইংলিশের বেসিক একবার পড়ে ফেলতে পারো না, আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি যে তুমি মেডিকেল অ্যাডমিশন তো মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, গুডস অ্যাডমিশন, এমনকি 6 বছর পরে, 5-6 বছর পরে ইনশাল্লাহ তুমি গ্র্যাজুয়েশন করে যখন আমাদের মতো বিসিএস দিবা, তুমি কোনো জায়গাতে আটকাবা না যদি আমাদের এই কোর্সগুলো হচ্ছে করো। একদম জিরো থেকে একবার হাইস্ট কম্পিটিটিভ এক্সাম বিসিএস এর জন্য কিভাবে পড়া লাগে সেগুলোর আমরা টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো, সে অনুযায়ী তোমাদের পড়াবো। একদম তোমাদেরকে 6 বছর পরের পরীক্ষার জন্য প্রস্তুত করা দিব। আর বিশ্বাস করো, বেসিক গড়ে তোলার জন্য এই সময়টাই পারফেক্ট। আমাকে যদি এখন বলো যে ভাইয়া আপনি তো বিসিএস এ ভয়েস থেকে প্রশ্ন আসে, ন্যারেশন থেকে প্রশ্ন আসে, অনেক জিকের অনেক প্রশ্ন আসে, এগুলো আপনি কখন শিখছিলেন? তোমাদের মতো যখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম বা 9-10-এ ছিলাম তখন শিখছি। অনেস্টলি বলতেছি, আমি কিন্তু নতুন করে কোনো ইংলিশ শিখি নাই। এই যে এবার যে বিসিএস পরীক্ষা দিতে গেছি, নতুন করে কিন্তু কিছু শিখি নাই। যা শিখছি সব এই সময়টাই শিখছি। তো আমি নিজে এই সময়টাই শিখে দেখো 6 বছর পরও আল্লাহর রহমতে সবচেয়ে কম্পিটিটিভ এক্সাম পার করে আসতেছি। তোমাদেরকে আমি ঠিক সেই লেভেলে শিখাইতে চাই যাতে এটা শুধু মেডিকেল অ্যাডমিশন না, এই একই বেসিক দিয়ে তুমি 6 বছর পরও পার করতে পারো। কারণ বিশ্বাস করো, এখন যদি তুমি ভালো মতো না শিখো, তুমি শুধু জিকে ইংলিশের জন্য মেডিকেলে সাফার করবা না, ভার্সিটিতে সাফার করবা না। 6 বছর পর যদি কারো স্বপ্ন থাকে ভাই আমি বিসিএস ক্যাডার হইতে চাই, তুমি সেখানেও সাফার করবা যদি তোমার এখন বেসিক দুর্বল থাকে। আর আমি কিন্তু তোমাদের মতো এই 6 বছর আগেই কিন্তু এগুলা বেসিক ক্লিয়ার করে আসছি। কারণ স্বাভাবিক ভয়েস চেঞ্জ, ন্যারেশন, নিশ্চয়ই আমি মেডিকেল পাশ করে এখন আমার সময় নেই এত যে বৈশা বৈশা আবার ছোটবেলার মতো ভয়েস চেঞ্জ, গ্রামারের বই নিয়ে বৈশা, ওই যে আমরা চৌধুরী হুসাইনের বই সলভ করতাম না ছোটবেলায়, তোমরা অনেকেই করছো হয়তো। আমাদের সময় একটা খুবই ফেমাস বই ছিল, তোর মনে আছে? চৌধুরী হুসাইনের বই সব জায়গায় হচ্ছে পড়াইতো, যে তোমাদের রিজভিউ আমরা সব পড়তাম। ওইটা এখন পড়ার আমাদের টাইম নাই, যা পড়ছি এই সময়টাই শিখে ফেলছি, 9-10 বা ইন্টারমিডিয়েটে আমরা শিখে ফেলছি। তো সেটাই আমরা তোমাদেরকে এই কোর্সে শিখাইতে চাই, ঠিক আছে? ওকে। আচ্ছা, কিছু কনফিউশন আমি দেখতে পাচ্ছি কমেন্টে। কেউ কমেন্ট করছে ভাই ইংলিশ প্রো কোর্স আছে না আপনাদের, আবার এটা কেন? আচ্ছা, আমি তোমারে ক্লিয়ার করি। ইংলিশ প্রো তো আমাদের একাডেমিক কোর্স, রোড টু ডিএমসি, যেটা মইনুল ভাই পড়ায়। আর এইটা কোনো একাডেমিক কোর্স না। 25-26 যুক্ত হতে পারবে এই আশায় যদি যুক্ত হও যে ভাই এখানে আমাদের প্যাসেজ পড়াবে, আমাদের হচ্ছে ওই এইচএসসি সিলেবাস শেষ করবে, না। ক্লিয়ার করি, আরটিডিএস যে আমাদের মানে কম্বাইন্ড প্ল্যাটফর্মটা, আরটিডিএস আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করে। আমরা তোমাদেরকে কেন সুযোগ দিচ্ছি, কারণ এটা আসলে আমি বলে দিই 25-26 সবার জন্য না, কিন্তু 25-26 দায়িত্ব কিন্তু তোমার নিজেকে, তোমার দায়িত্ব নিতে হবে যে না আমি আমার সব পড়া ঠিকঠাক মতো আগায় নিয়ে যাব। আর এখন এটা যা করতেছি এটা আমার বিনিয়োগ। কিসের বিনিয়োগ? আপকামিং মেডিকেল ভর্তি পরীক্ষা, যেটা আমার 1 বছর 2 বছর পরে হবে, সেটার জন্য এখন বিনিয়োগ করে অল্প অল্প করে ভাইদের ক্লাস করে কানটা একটু পাকায় নিচ্ছি, জিনিসটা একটু বুঝে নিচ্ছি, তাই না? সো এইটাতে কিন্তু একাডেমিক পড়াশোনা হবে না, টু বি ক্লিয়ার। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। হ্যাঁ, রাহাত ভাই যেটা বললো, ভাই তো মানে অনেক সুদূর প্রসারী চিন্তা করেন, এবং সুদূর প্রসারী ইম্প্যাক্ট তো থাকবেই। ভার্সিটি প্রিপারেশনে এটার উপকারিতা তো পাবাই, কিন্তু বিসিএস এ উপকারিতা তো পাবাই, কিন্তু এটার ফোকাস হচ্ছে কোথায়? মেইন ফোকাস মেডিকেল ভর্তি পরীক্ষা, এটা মাথায় রেখো। আচ্ছা, সেকেন্ডলি আমাদের কোনো কোর্স আছে কিনা? অবশ্যই কোর্স আছে, সেটা নিয়ে কথা বলতে আসছি। তো যারা আসো, নিজের এই ব্যস্ত সময় থেকে আধা ঘন্টার সময় আরো আমাদের সাথে থাকলে আশা করি সমস্যা হবে না। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, মেডিকেল জিকে ইংলিশের সেরা ব্যাচ, আমি কেন সেরা বলতেছি সেটা আমি একটু ডিফাইন করি যে এটাকে ভাই আপনি কেন সেরা বলতেছেন। কারণ আমার সাথে ওই ছবিতে তুমি দেখছো যারা আছে তাদেরকে সেরা না বলে আমি পারি না। প্রথম কথা, তারা নিজেরা সেরা রেজাল্ট করেছেন, তাই না? এখানে ঢাকা মেডিকেল কলেজে তুমি যদি আসতে চাও, তোমাকে জিকে ইংলিশে 25-এর মধ্যে মিনিমাম 21-22, এটা মিনিমাম 21-22 তোমাকে পাইতে হবে। 20-এর কম পাইলে তোমার এখানেই 5 নাম্বার চলে গেল। তাইলে আসলে ঢাকা মেডিকেল আসলে খুব টাফ হয়ে যাবে তোমার জন্য। নিজেরা নিজের পরীক্ষাতে ভালো রেজাল্ট করছেন, জিকে ইংলিশে ভালো নাম্বার পেয়েছেন, 7 থেকে 8 বছর ধরে পড়াচ্ছেন। ব্যাপারটা এরকম না যে নতুন। হ্যাঁ, নিজেদের বেসিক
একদম আল্লাহর রহমতে জোস লেভেলের, এবং নিজেরা পড়াচ্ছেন অনেক বছর ধরে। সো এইখানে যতখানি গুছাই দেওয়া হবে, আই বিলিভ যে এতখানি গুছানো পড়াশোনা আর কোথাও হবে না। হ্যাঁ, এবং যদি আমাদের ওই যে আগের ব্যাচের কেউ থেকে থাকো যারা ক্লাসগুলো করছো, রাহাত ভাইয়ার, সাদি ভাইয়ের বা জাদিদ ভাই বা মইনুল ভাইয়ার, একটু টুকটাক লিখতে পারো, তাহলে অন্যরা একটু আশ্বস্ত হইতে পারে যে আসলে ক্লাসগুলো আসলে যে এক একটা জ্যাম, এক একটা জোস ক্লাস, এটা ওরা বুঝতে পারবে আর কি। So, আমরা কোর্সটার নাম দিয়েছি আসলে আরটিডিএস জিকে ইংলিশ ব্যাচ 4.0, যেহেতু আমাদের আগে আসলে ওই 2.0 3.0 এই কোর্সগুলো আসছে, আমরা কম্বাইনলি এই কোর্সটা আসলে পরিচালনা করব। দুইটা প্ল্যাটফর্ম থেকেই তোমরা জয়েন করতে পারবা, গ্র্যাভিটি মেডিটেশন থেকে অথবা রোড টু ডিএমসি 2.0 থেকে। যেখানে খুশি মেসেজ দিবা, ডিটেলস জেনে নিয়ে ভর্তি হয়ে যাবা। আর ভর্তির ব্যাপারে একটা চমক কিন্তু আছে, আপকামিং 7 ডেজ একটা ম্যাসিভ ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে? জানাবো এটা একটু পরে, একটু ধৈর্য ধরে থাকতে হবে। সো রাহাত, তুই কি এটাকে সেরা ব্যাচ বলতে চাচ্ছিস কিনা? যেহেতু তুই এখানে মানে ইংরেজির একটা গুরু দায়িত্ব নিয়ে থাকবি, আমি তো ছোট ছোট দায়িত্ব এখানে, তোর দায়িত্বটা নেই, তুই এটাকে সেরা ব্যাচ বলতে চাস কিনা হ্যাঁ অবশ্যই, টিমমেটদের নিয়ে? হ্যাঁ, কারণ দেখো জিনিসটা কি, আমি সবসময় একটা কথা হচ্ছে বলি, আমি জানি না আমি সেরা কিনা, এটা আসলে তোমরা জাজ করবা, যে ভাইয়া রাহাত ভাইয়া সেরা কিনা এটা তোমরা হয়তো জাজ করবা, কিন্তু এখানে আমার যারা টিমমেট আছে তাদের ব্যাপারে হচ্ছে আমি নিঃসন্দেহে বলতে পারি তারা হচ্ছে সেরাদের সেরা। ঠিক আছে, আমার এখানে হচ্ছে জাদিদ আছে, অলরেডি হচ্ছে তোমরা জাদিদ ভাইয়াকে হচ্ছে জিকের জন্য অলরেডি চিনো। গত বছর আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলও আমরা অনেক ক্লাস ফ্রি করে দিছি, তোমরা হয়তো দেখছো। এবং জাদিদের একটা স্পেশালিটি হচ্ছে, ওর ক্লাসগুলো করলে দেখবা যে ক্লাসের পড়া ক্লাসেই কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে, মানে তোমাকে আলাদা করে পড়াও লাগতেছে না জিকে। এবং এটা কিন্তু আমাদের কথা না, এটা অ্যাকচুয়ালি যারা হচ্ছে গত বছর পড়ছে বা ফ্রি ক্লাস যারা করছে তাদের কমেন্টেই দেখবা তারাই বলতেছে। ঠিক আছে, তার মানে ওর পড়া পড়লে ক্লাসের পড়া ক্লাসই মুখস্থ হয়ে যায়। আবার এইদিকে আমার বন্ধু আছে সাদি, তো সাদির ক্লাসও গত বছর এই যে 23 ব্যাচে জিকের যে প্রশ্ন আসছে অলমোস্ট সবই কিন্তু সাদির ক্লাস থেকে কমন আসছে, 9টা কমন আসছে, 10টার মধ্যে 9টাই হচ্ছে কমন আসছে। তো বুঝতেই পারতেছো আমি নিজেকে সেরা বলবো কি বলবো না এটা আসলে তোমরাই জাজ করবা। কিন্তু আমার টিমমেট যারা আছে, তারপর ওইদিকে ইংলিশের জন্য মইনুল আছে, মইনুল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে অলরেডি, এবং ও 7-8 বছর ধরে হচ্ছে পড়াচ্ছে। ওর একাডেমিক ইংলিশ ব্যাচও কিন্তু আছে। তার মানে একটা মানুষ কম্পিটেন্ট না হইলে অবশ্যই একাডেমিক ইংলিশ ব্যাচও এত মানে খুলতো না বা পড়ানো সাহস করতো না, তাই না? যদি নিজের থেকে যদি কম্পিটেন্ট না হইতো। তো বুঝতেই পারতেছো কোন বস লেভেলের পাবলিক গুলা আমাদের সাথে আছে। আর সাথেই নগণ্য হচ্ছে আমি, যে অলরেডি কি এমবিবিএস কমপ্লিট করে যে বছর বিসিএস ও ক্র্যাক করে ফেললাম কম্পিটিটিভ এক্সাম দিয়ে, আমিও আছি ওদের সাথে পড়ানোর জন্য। তো বুঝতেই পারতেছো এই প্যানেলটা এরকম দুর্দান্ত প্যানেল এবং এত এক্সপিরিয়েন্স প্যানেল, এই প্যানেলের সবচেয়ে কম এক্সপিরিয়েন্স কার জানো? জাদিদের। বাট সেটাও কয় বছরের জানো? 6 বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা। সবচেয়ে কম যে মানুষটার অভিজ্ঞতা পড়ানোর, তারও 6 বছর ধরে অভিজ্ঞতা, 6 বছর। আর বাকি আমরা 3 জনই ব্যাচমেট, আমি, মইনুল আর হচ্ছে সাদি, আমাদের 8 বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা। তাহলে এবার চিন্তা করো, তাহলে চমৎকার এক্সপিরিয়েন্স হচ্ছে তুমি প্যানেল পাচ্ছ, আর কোথাও নাই, ডিএমসিএন প্যানেল পাচ্ছ, এটা আর কোথাও না, অলরেডি জানো আমি এরপরে আসলে কি বলবো। এবং সাথে হচ্ছে বিসিএস ক্র্যাক করা লোকও তোমরা পেয়ে যাচ্ছ, আমার মতো নগণ্য মানুষকেও তোমরা পাচ্ছ। তো সব মিলায় হচ্ছে বুঝতেই পারতেছো যে এরকম প্যানেল তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য জিকে ইংলিশ আসলে কোথাও পাবা না। এবং আমি তো তোমাদেরকে বলতেছি এমন ভাবে গাইডলাইন এবং এমন ভাবে প্রিপেয়ার করে দিব যাতে তুমি বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, সেটা আমরা ফোকাস করবো মেইনলি মেডিকেলের জন্যই, বেসিক থেকে পড়াবো একদম। কিন্তু সেই একই পড়া দিয়ে আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি সেই একই পড়া দিয়ে ভার্সিটিতে অনেক আগায় থাকবা, একই পড়া দিয়ে তুমি গুচ্ছ বর্ণ যে কোনো জায়গায় যেখানেই জিকে ইংলিশ আসে আগায় থাকবা। এগ্রিতে কিন্তু 10 নম্বরের জিকে আছে। হ্যাঁ, মইনুল কিন্তু শুধু যে মেডিকেল ইংলিশ পড়া এরকম কিন্তু না, আমাদের কিন্তু ওই যে রোড টু এগ্রি জিএসটির একটা ইংলিশ মানে ওইখানে একটা কৃষি প্রত্যয় 2.0 কোর্স আছে, তুই জানিস কিনা? ওইখানেও কিন্তু ইংলিশের দায়িত্ব মইনুলের 10 নম্বরের। সো ও একাধারে আসলে অ্যাডমিশন ইংলিশ নিয়ে এত বছর ধরে কাজ করতেছে। ও তো ডেফিনেটলি ও যখন ক্লাস নিবে ও কিন্তু এই টাচটাও দিবে যে এগ্রির জন্য এটা একটু মাথায় রাখো। তো তুমি আসলে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে, এখন সৃষ্টিকর্তা ভালো জানেন যে কতখানি আসলে সফল হতে পারবো বা তোমাদের কাছে পৌঁছাতে পারবো, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট, এটা আমরা তোমাদের কথা দিতে পারি। আর রাহাত, আমরা কি কি পাচ্ছি এখানে এটা যদি একটু ওদের জানাইতি। আমরা হচ্ছে ক্লাসে কি কি পাচ্ছি সেটা একটু বলে নেই, তারপর আমার কাছে সাবজেক্ট ভিত্তিক টিচাররা আছেন, তারা হচ্ছে খুব সুন্দর করে ভাইয়ারা তোমাদেরকে গাইড করবে, মানে জিকে কিভাবে পড়বা, তারপর আমি আছি ইংলিশ কিভাবে পড়বে, এগুলো নিয়ে আমরা বলবো। আগে একটু বলে দিই, তাহলে এখানে টোটাল ক্লাস পাচ্ছ তোমরা 30+। দেখো মার্কস হচ্ছে 25, তো 25 মার্কসের জন্য আমার মনে হয় 30টা ক্লাস মোটেও বেশি না, ক্লাস সংখ্যা কিন্তু খুব বেশি না, একবারে প্রিসাইজ ক্লাস, কিন্তু বেসিক সহ প্রিসাইজ ক্লাস। তো তোমাদেরকে দেখা যাবে যে 30টা ক্লাস করতে খুব বেশি টেনশনও করা লাগবে না, প্রেশারও নেওয়া লাগবে না। এবং এই ক্লাসগুলো করলে তুমি 25টা মার্কস তুমি হচ্ছে এনশিওর করে ফেলতে পারবা, যেটা তোমাকে 4 ভাগের 1 ভাগ বলছি পুরো মেডিকেল কোর্সে অনেক এগিয়ে থাকবা। এখানে একটা ফ্যাক্ট আছে, এটা কি আসলে 30 ক্লাস নাকি এটা আসলে 60 ক্লাস?
আমি বুঝাই দেই আসলে তোমরা দেখতেছো যে একটা কোর্সের জন্য, বাট আমাদের প্ল্যান আসলে অনেক বড়। প্ল্যানটাও আসলে তোমাদের কাছে খোলামেলা বলে দেই। আসলে প্ল্যানটা হচ্ছে যে দেখো, আমরা এখন কোর্সটা শুরু করছি, মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে আমরা আসলে এই কোর্সটাকে 2বার শেষ করব। এখন এটার নাম কি আরটিডিএস জিকে ইংলিশ 4.0, রাইট? কয়েকদিন পরে মানে ধরো 24-এর এইচএসসি শেষ হওয়ার পরে আমরা একটা নতুন ব্যাচ আনবো, ওইটার নাম কি আরটিডিএস জিকে ইংলিশ 4.1। এখন তুমি বলবা ভাই তাইলে কি আমি 4.1-এ যে আবার 30টা ক্লাস দেবো, ওই ক্লাসগুলো কি করতে পারবো? এটাই হচ্ছে আরটিডিএস এর একটা বৈশিষ্ট্য। আমরা আসলে একই জিনিসের জন্য তোমার কাছ থেকে 2বার টাকা নিব, এতখানিও আমরা আসলে মানে মানে দরকার হচ্ছে না আমাদের। তো তুমি যদি এখানে জয়েন করো তাহলে কি হবে বলো তো, ওই আরেকটা কোর্স যেটা নতুন জিকে ইংলিশ কোর্স আসবে এটা তুমি ফ্রিতে পাবা। এখন আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তুমি ফ্যান হয়ে যাবা। রাহাত ভাই, সাদি ভাই, জাদিদ ভাই, মইনুল ভাই সবার ফ্যান হবা। এবং তখন তোমার মনে হবে আচ্ছা 2 মাস আগে একটা ক্লাস করছিলাম, রাহাত ভাই ক্লাসটা আজকে আবার নিচ্ছে, আচ্ছা দেখি ক্লাসটা আরেকবার করে ফেলি, জিনিসগুলো তাহলে আর মাথায় আরো সুন্দর করে বসে যাবে। লাইভ ক্লাস করা তো মজাই আলাদা। সো বেসিকলি এখন জয়েন করলে তুমি আসলে 2টা কোর্স পাইতেছো, এক্স্যাক্টলি 4.2 এবং 4.1ও ফ্রি থাকবে তোমার জন্য। তো যারা ভাবতেছো না কয়েকদিন পরে জয়েন করি, এখন তো আমার পড়াশোনা আওলা ঝাওলা, কয়েকদিন পরে কোর্সের ফি বাড়বে। এখন যেই প্রাইস আমরা যেটা জানাবো তোমাকে আপকামিং 7 ডেজ, এই এত লেস প্রাইস আর কোনোদিনও থাকবে না। তুমি এখন জয়েন করে ফেলো, হ্যাঁ তুমি প্রিপারেশন কয়েকদিন পর থেকে শুরু করলা, দ্যাটস ফাইন। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? সো 30+ ক্লাস আসলে 4.0-তে, বাট 4.0-তে জয়েন করলে 4.1 ফ্রি। এটা কোথাও লিখা নাই আসলে, পুরো স্লাইডে বলে দিলাম। ওকে, আচ্ছা সমস্যা নেই, এটা আমরা পরে লিখি। নেক্সট ফিচারটা একটু জানি। তো যেটাই বলতেছিলাম যে আসলেই আমি হচ্ছে মার্কেটিং এ আসলে খুবই কাঁচা। আসলে দেখছি এত বড় একটা তথ্য আমি ভুলে গেছি, আমার যে আসলে কি যে হবে আমারে দিয়ে। যাই হোক, হ্যাঁ তার মানে এখানে আসলে 30+ ক্লাস, এটা কিন্তু শুধু একটা কোর্সের, অর্থাৎ তোমরা এই কোর্সে ভর্তি হইলে দুইটা কোর্স হচ্ছে তোমরা পাচ্ছ, অর্থাৎ তোমরা পেমেন্ট করবে একবার কিন্তু কোর্স পাবা হচ্ছে 2টা। এইচএসসির আগে এই কোর্সটা থাকবে হচ্ছে 4.0 নামে, আরটিডিএস জিকে ইংলিশ 4.0, আর একই জিনিস এইচএসসির পরে আবার সম্পূর্ণ নতুন করে শুরু হবে আরটিডিএস জিকে ইংলিশ 4.1। তার মানে তোমরা যদি এরকম চিন্তা করো, বিশেষ করে 24 ব্যাচে যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা, তোমরা এখন ভর্তি হয়ে থাকলা, একদম কম টাকায় ভর্তি হয়ে থাকলা, আমরা তো জিনিসটাকে 2বার পড়াবো। তো তুমি যদি কোনো কারণে 4.0-তে ক্লাস নাও করতে পারো, কোনো টেনশন করার দরকার নাই, 4.1-এ তুমি ঠিকই তখন আমাদের সাথে এইচএসসির পরে ক্লাসগুলো করে নিতে পারবা। তো বুঝতে পারছো? তার মানে সেকেন্ড টাইম যারা আছো তাদের অ্যাডভান্টেজটা কি, আমরা এখানে 2টা কোর্স তোমরা ফ্রি পাচ্ছ, 2বার পড়াবো তোমাদেরকে শূন্য থেকে শেষ পর্যন্ত জিকে ইংলিশ, 2বার পরীক্ষা, 2বার রিভিশন, সবকিছু ডাবল হবে। তোমার জিকে ইংলিশের প্রস্তুতি একদম যথার্থ হবে। আর 24 ব্যাচ যারা আছো, এখন যদি ক্লাসগুলো নাও করতে পারো, ভর্তি হয়ে থাকো, কারণ পরে দাম বেড়ে যাবে। তুমি এখন ভর্তি হয়ে থাকবা, তুমি এইচএসসির পরে 4.1-এর ক্লাস করলেও কোনো সমস্যা নাই, আর 4.2-এর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে, কোনো প্রবলেম নাই। আর 25-26 তো বুঝতেই পারতেছো ভাই, তুমি তো 2টাই করতে পারবা, তোমার তো আর সামনে এইচএসসি না, তাই না? তো এটা সবার জন্য উইন সিচুয়েশন, শুধু আমাদের জন্য মনে হয় লস, ডাবল নেওয়া লাগবে, বেশি ক্লাস নেওয়া লাগবে, 30টা করে 60টা, বাট তোমাদের জন্য কিন্তু উইন সিচুয়েশন। শুধু তাই না, তাহলে এক পেমেন্টে 2টা কোর্সের পাশাপাশি আর কি পাচ্ছ? একই পেমেন্টে তোমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসও হচ্ছে তোমরা পাবা। আরেকটা ব্যাপার আমি আচ্ছা 24 ব্যাচ এখন জয়েন হয়ে গেলে লাভ কি? রাহাত ভাই বলছে যে কোর্স পেমেন্ট এখন যত কম এতখানি কম আর কখনো থাকবে না, তাই জয়েন করবো। আরেকটা পয়েন্ট বলি, এখানে জয়েন করার পর আশা রাখছি আমাদের বইগুলো সব প্রিপেয়ার, জাদিদ ভাই একদম আমাদের বই দেখাচ্ছেন এবং এগুলো হচ্ছে প্রিন্টিং এ যাচ্ছে, মাসখানেকের মধ্যেই তোমার কাছে বইটা পৌঁছে যাবে। তো 24 ব্যাচ যদি ধরো পরবর্তীতে এইচএসসির পরে ভর্তি হও, বই পৌঁছাতে কিন্তু সময় লাগে, 7 দিন 10 দিন 15 দিন টাইম লাগে, বুঝছো? স্টকে থাকতে হয়, ব্যাপার থাকে। তুমি যদি বইটা হাতে পেয়ে যাও এবং ধরো 30টা ক্লাসের মধ্যে 3টা ক্লাস হইলেও দেখবা তোমার মনে হচ্ছে যে আচ্ছা আজকে রাহাত ভাই প্রথম ক্লাসটা নিচ্ছে, এই টপিকটাতে আমার একটু দুর্বলতাও আছে, এই টপিকটা আমি একটু করে দেখি, আমার ইংলিশেও তো এই টপিকটা আছে। এরকম করে 30টার মধ্যে তুমি ধরো 5টা-6টা ক্লাস করে রাখলা, বইটা তোমার হাতে আছে, টুকটাক একটু উল্টায় দেখলা জাস্ট আগ্রহ থেকে। বিশ্বাস করে এইটুকুই তোমার আগে জয়েন করার বেনিফিট, এইটাই একটা গ্রোথ, এটাই তুমি এক্সট্রা পাইলা, বুঝছো? আর এটা কি করে জানো, তোমাকে ফোকাসড করে। রাহাত আমি একটা কথা ডিভিশনাল এক্সামে গিয়ে বলছি, আমি আমার টেস্ট পরীক্ষার আগে মেডিকেল কোচিং এ ভর্তি হয়ে গেছি। তো ওরা মনে মনে ভাবতে পারে স্টুডেন্টরা যে ভাই তো বোকা, আগে কোচিং এ টাকা দিয়ে ফেলছে, অফলাইন কোচিং এ তো ক্লাসও হইতো না, ক্লাস হবে তো এইচএসসির পরে। আমি ভর্তি হয়েছি কখন? টেস্ট পরীক্ষার আগে, একটু কিছু ডিসকাউন্ট পাইছি, বাট এতে আমার লাভ হয়েছে কি, আমি আসলে ফোকাস ছিলাম, টোটালি ফোকাসড। আমি মেডিকেল কোচিং করতেছি, আমি মেডিকেলের জন্য পড়তেছি। মানুষজন চিন্তা করে মরতেছে সে কি মেডিকেল করবে, ইঞ্জিনিয়ারিং করবে না ভার্সিটি করবে, আমি মেডিকেল করবো এবং কোথায় করবো সেটাও ফিক্স করে বসে আছি। তাহলে আমার এইচএসসির পরে টাইমটা কিন্তু আর নষ্ট হচ্ছে না।
হ্যাঁ, বইয়ের জন্য অপেক্ষা বলো, কোথায় ভর্তি হবো, কোন কোর্স সিলেক্ট করবো, এইগুলোতে আমার টাইম নষ্ট হচ্ছে না। আমি পরদিন থেকেই ধুমায় পড়াতে লাগতে পারতেছি। বুঝো কিনা জানি না, ফ্যাক্ট গুলো বলি। এনিওয়ে রাহাত, কন্টিনিউ কর তুই। তো এই জিনিসটাই আসলে তোমাদের সাথে শেয়ার করা, যে যত আগে রিজবি যেটা বলছে এটা অ্যাবসলিউটলি ট্রু, যে তুমি যত আগে আসলে একটা জায়গায় ভর্তি হয়ে ফোকাসড করবা তুমি তত বেশি কিন্তু এগিয়ে থাকবা। এটা কিন্তু সত্যি। দেখবা যে তোমারই অনেক ফ্রেন্ড এইচএসসি পরীক্ষা দিবে 24 ব্যাচের উদ্দেশ্যে যদি বলি, বা 25 ব্যাচের উদ্দেশ্যে যদি বলি, এখনো সে শিওর না সে জিকে ইংলিশ কোথায় পড়বে বা কি, হয়তো ভাবতেছে আচ্ছা আমি মেডিকেল একটা পরীক্ষা দিব, বাট আসলে মানে কি করব না করবো সে ভাবতেছে। আর অলরেডি দেখো যারা আমাদের এখানে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিবে তারা কিন্তু অলরেডি ফোকাসড, তারা আমাদের সাথে সাথে শুরু করে দিবে। আর একটা মানুষ যখন তোমার ফ্রেন্ডরা সময় নষ্ট করবে, সিদ্ধান্তহীনতায় ভুগবে, তুমি অলরেডি আমাদের এখানে ভর্তি হয়ে জিকে ইংলিশের 2টা প্রিমিয়াম বই গিফট আকারে তুমি পেয়েও গেছো, কুরিয়ারে পৌঁছে গেছে তোমাদের কাছে, সেইটা পেয়ে তুমি বই পড়া শুরু করে দিছো, প্লাস আমাদের ক্লাসগুলো করতেছো। তুমি তোমার ফ্রেন্ডের থেকে একটু ভাবো যে কতটুকু আগায় থাকবা। মানে তোমার দেখা যাবে জিকে ইংলিশে একবার অলমোস্ট শেষ হয়ে যাবে, তোমার ফ্রেন্ডরা ততদিনে হয়তো বা সিদ্ধান্ত নিছে আচ্ছা অমুক জায়গাতে জিকে ইংলিশের জন্য ভর্তি হবো, বা দেখা যাবে আমাদেরই 4.1-এ ভর্তি হবে, কিন্তু অনেক পরে যে এইচএসসির পরে যে ভর্তি হবে, আর তুমি এখনই ভর্তি হয়ে 4.0-ও কিছু ক্লাস করে রাখলা, আর এইচএসসির পরে তো তুমি আবার করতে পারতেছোই। তুমি যে কি পরিমাণ আগায় থাকবা সেটা এখন হয়তো বুঝতেছো না, বাট যদি কেউ ভর্তি হয়ে কাজগুলা করে রাখো, ওই এইচএসসি পরে যে বুঝতে পারবা যে তুমি অনেক আগায় গেছো। তোমার ফ্রেন্ডরা প্রশ্ন ব্যাংক এখনো পরিচিতই না, আর তুমি অলরেডি জানো অলরেডি কোন বছর কোন জায়গাতে এই বছরের বিসিএস, এই বছরের মেডিকেলে বা এই বছরের ডেন্টালে কোথায় কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, তুমি অলরেডি তুমি ওয়াকিবহাল, মানে এই ব্যাপারে তুমি অলরেডি অবগত আর কি। এটা কিন্তু অনেক আগিয়ে দিবে। সাথে তাহলে কি থাকতেছে, এক পেমেন্টে 2টা কোর্স তুমি ফ্রি পাচ্ছ, মানে এক পেমেন্টে 2টা কোর্স পাচ্ছ। ফ্রি না বলা ঠিক না, মানে টাকা তো দিচ্ছই, কিন্তু 2টা কোর্স পাচ্ছ এক পেমেন্টে। এক পেমেন্টে হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস পাচ্ছ, এবং শুধু এখানেই শেষ না, এই এক পেমেন্টেই, অর্থাৎ পেমেন্ট কিন্তু একবারই নিব, সেই এক পেমেন্টে জয়েন করলেই তুমি 2টা প্রিমিয়াম হচ্ছে তুমি বই পাবা। সেই 2টা প্রিমিয়াম বই কি কি দেখতে চাও? চলো আমরা একটু দেখি। সেই 2টা প্রিমিয়াম বই অলরেডি তোমরা কাভার দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ইংলিশের জন্য রোড টু ইংলিশ স্টেশন, আর একটা হচ্ছে জিকের জন্য রোড টু জেনারেল নলেজ স্টেশন। তার মানে একটা সাধারণ জ্ঞানের বই আর একটা হচ্ছে ইংলিশ বই। এবং আমি তোমাদেরকে বলে রাখি, এগুলা কিন্তু প্র্যাকটিস বুক না, অর্থাৎ জাস্ট তুমি প্র্যাকটিস করার জন্য বই না, এখানে কিন্তু থিওরি সহ আছে, তাই না সাদি? এখানে পুরাটা অর্থাৎ এই বই পড়লে তোমার আর কোনো জায়গার কোনো বই কিছু করার দরকার নাই, জাস্ট পড়বা, এনাফ ইজ এনাফ, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু প্র্যাকটিস বুক না এই 2টা বই। এই 2টা বই হচ্ছে পূর্ণাঙ্গ বই, থিওরি সহ প্র্যাকটিস প্রশ্ন সহ সবকিছু আছে। তুমি এই বইটাই A to Z যদি পড়ো, একদম প্রিসাইজ করে হচ্ছে তোমাদের জিকে ইংলিশের জন্য হচ্ছে বলে দেওয়া আছে, একদম প্রিসাইজ করে। এর বাইরে তোমার মেডিকেলের জন্য জিকে ইংলিশের কিছুই পড়া লাগবে না এই বইয়ের বাইরে। এই 2টা বইও কিন্তু তোমরা এক পেমেন্টে গিফট হিসেবে পেয়ে যাবা কুরিয়ারে। তো তোমাদের রিজভি ভাই একটু বই নিয়ে কিছু কথা বলতে চাই, তো একটু আমি। আচ্ছা, বইয়ের বাইরে যে আরেকটা ব্যাপার আছে, এটা আসলে আমরা এখানে ছবিতে দেই নাই, বাট আমরা এটাতে কাজ শুরু করছি, যেহেতু বইগুলো পৌঁছাতে 1 মাস টাইম লাগবে। আসলে তোমরা কিন্তু এখনই বই পাবা না। প্রথম কথা, বই টোটালি কন্টেন্ট রেডি, এভরিথিং ডান। আমরা এটা প্রিন্টিং প্রেসে পাঠাচ্ছি, এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার, মোটামুটি অনেক কপি ছাপাইতে হবে এবং কুরিয়ার করতে হবে। আমি তোমাকে বলি, এখানে বইয়ের টোটাল কস্টিং, কুরিয়ার খরচ সবটুকুই কিন্তু কোর্সের পেমেন্টের মধ্যে ইনক্লুডেড, মানে এক্সট্রা করে আর তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না। আচ্ছা, যেটা বলতে আসছি সেটা হচ্ছে এর বাইরে থার্ড আর একটা ম্যাটেরিয়াল আছে, যেটা আমরা ছবিতে দেখাচ্ছি না, যেটা আসলে বইয়ের মতো মোটা হবে না, কিন্তু কি হবে এটা আমি তোমাকে বলি। এটা হবে হচ্ছে 10টা মডেল টেস্ট, 4টা জিকে, 4টা ইংলিশের পেপার ফাইনাল থাকবে এখানে, আর 2টা থাকবে জিকে ইংলিশ মিলিয়ে সাবজেক্ট ফাইনাল। সো এইটাও কিন্তু আমি নিজে রেডি করতেছি, এইটাও তোমাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এইখানে দেই নাই বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, এখানে লিখে দিচ্ছি। এটা কই গেল রে? চমক হিসেবে দেখো, চমক হিসেবে থাকবে 10 সেট জিকে ইংলিশ মডেল টেস্ট, যেটা আমি নিজে প্রিপেয়ার করতেছি। আর জিকে বই বেসিক্যালি সাদি ভাই আর জাদিদ ভাই মিলে প্রিপেয়ার করছে, ইংলিশ বই হচ্ছে মইনুল ভাই এবং রাহাত ভাই মিলে প্রিপেয়ার করছে, ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু, বুঝছো? এই আর কি ব্যাপার। সো ইনশাল্লাহ তোমরা কেউ কেউ জিজ্ঞেস করছো ভাই এই বই কি এনাফ হবে কিনা। এই বই প্লাস ক্লাস ইজ ইকুয়াল টু মোর দেন এনাফ। ঠিক আছে, ক্লিয়ার বন্ধু? কন্টিনিউ। তাহলে দেখছো, অর্থাৎ তোমরা কত ভাবে হচ্ছে বেনিফিট হচ্ছে, যে একটা পেমেন্টে 2টা কোর্স পাচ্ছ, একটা পেমেন্টে হচ্ছে তোমরা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস পাচ্ছ, একই পেমেন্টে তোমরা 2টা কমপ্লিট জিকে ইংলিশ বই পাচ্ছ। শুধু এখানেই শেষ না, ওই একই পেমেন্টে তোমরা হচ্ছে আলাদা করে এই যে 10 সেট হচ্ছে রিজবি ভাইয়ের হচ্ছে স্পেশাল। রিজবি কিন্তু আমাদের ব্যাচে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, তো সারা বাংলাদেশে ফার্স্ট হওয়া একটা
মেডিকেল স্টুডেন্ট বা একটা, এখন তো ডক্টর আর কি, একজন ডক্টরের তুমি নিজের হাতে তৈরি করা হচ্ছে, সাথে 10 সেট জিকে ইংলিশ মডেল টেস্টও তুমি পেয়ে যাচ্ছ। সবকিছু কিন্তু কুরিয়ারে তোমার কাছে পৌঁছে যাবে বইগুলোর সাথে আর কি, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো, তার মানে এক পেমেন্টে তুমি কত কিছু পাচ্ছ, মডেল কোশ্চেন পাচ্ছ, বই পাচ্ছ, দুইটা কোর্স পাচ্ছ, কোশ্চেন ব্যাংক হচ্ছে তুমি সলভ ক্লাস পাচ্ছ। হ্যাঁ, আমি একটা কথা বলি, তুই যা কথা বলছিস ওদের এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে গেছে, বুঝছিস? আমি তো কমেন্ট সেকশন দেখতেছি, আমি আসার পরে এদিকে আমার নিয়ে ট্রল শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি কিছু কথা বলি তোমাদের সাথে, শোনো, একটু মনোযোগ সহকারে শুনি, ঠিক আছে? তাড়াহুড়া না করে একটু মনোযোগ সহকারে শুনি, খেয়াল করো। জিকে ইংলিশটাকে তুমি যদি গুরুত্ব না দাও, তুমি 25টা মার্কে গুরুত্ব দিবে না। তোমার পরীক্ষা হবে তখন কত মার্কের মধ্যে? 75 মার্কের মধ্যে। এদিকে এবার যারা ঢাকা মেডিকেল কলেজে কাট মার্কস ছিল সেটা ছিল 81, বুঝতে পারছেন? তাহলে জিকে ইংলিশ তুমি যদি না পড়ে ভাবো ভাই জিকে ইংলিশ আমি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলাম, সেটা পরীক্ষার হলে যা আসবে দেখা যাবে, তাহলে কিন্তু ভাই মরছো। ওকে, সো মরা যাবে না, আমাদের বেঁচে থাকতে হবে, তাই না? আর বাঁচতে হলে কি করতে হবে? জানতে হবে। এবার আসি যে সাধারণ জ্ঞানের এই যে বিশাল সমুদ্র, এই বিশাল সমুদ্রটাকে আমরা কিভাবে পাড়ি দিতে পারি। আসলে দেখো, আসলে এত বছর ধরে আমরা সাধারণ জ্ঞান পড়াতে পড়াতে মেডিকেল এডমিশন টেস্টে টিচাররা আসলে কোন আঙ্গিকে প্রশ্নটা করতে চান সেটা আমরা জেনে গেছি। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা যে এটা আমরা ধরে ফেলেছি। এবং আলটিমেটলি এই জিনিসটা ধরে ফেলার জন্য প্রত্যেক বছরই দেখা যায় যে ক্লাসের মধ্যে আমি যখন বলে দিই ভাই এই জিনিসটা ভালো করে পড়িস, এই জিনিসটাই আসবে, তো দেখা যায় এই জিনিসটাই চলে আসে। এখন আমি যদি তোমাকে বলি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ টপিকটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবাই জানি, বাট বাংলাদেশের মুক্তিযুদ্ধ টপিকটার আসলে কোন কোন টপিক থেকে আসলে আমাদের প্রশ্ন আসে সেই জিনিসটা আমরা জানি না। তো ক্লাসের মধ্যে আমরা তোমাকে ওই জিনিসটাই বলে দিব, তুমি ক্লাস করবা, এবং ক্লাসের মধ্যে আমরা বই ধরে ধরেই পড়াবো, যেই বইটা আমরা আসলে তোমাদের জন্য প্রিপেয়ার করতেছি। সো তুমি এমন একটা ক্লাস করবা যেই ক্লাসে তুমি যেই বইটা ফলো করবা সেই বইটা তোমাকে পড়াই দেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা আসলে কোন লেভেলে চলে গেছে? তো এই জিনিসটাকে নিয়ে আমরা এতটাই কনফিডেন্ট, ইনশাল্লাহ দেখা যাবে যে সামনের বছর তোমরা যখন মেডিকেল এডমিশন টেস্ট দিবা সেখানে ইনশাল্লাহ আমরা 10-এ 10ই সিকিউর করতে পারবো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। আর এদিকে আমার রাহাত আর হচ্ছে মইনুল দুইজনই তো আমার বন্ধু, এদের প্রতি আমার অশেষ ভরসা, বুঝতে পারছো? তো আমি জানি যে তারাও ইনশাল্লাহ 15-তে 15ই হচ্ছে কমন দিয়ে ফেলবে। আমি একটা ব্যাপার আমি তোমাদের সাথে আবার শেয়ার করি যে মইনুল যে ইংরেজিতে আসলে কতটা কনফিডেন্ট এই ব্যাপারটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। যখন আমাদের মেডিকেল এডমিশন টেস্ট হলো যে গতবারেরটা, তখন একটা ইংরেজি প্রশ্ন নিয়ে সবার মধ্যে অনেক কনফিউশন ছিল, বুঝতে পারছো? তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সলভ দেয়া শুরু হয়ে গেল এবং ওই একটা প্রিপোজিশনেই সবার কনফিউশনটা থেকে গেল, সবাই ভুল আনসারটা সলভ দিতে শুরু করলো। তখন দেখলাম যে মইনুল আসলে ফার্স্টে লাইভে এসে যে সলভটা দিল সেটাই আলটিমেটলি পরবর্তীতে কারেক্ট বলে গণ্য হইল। এইটা আসলে ডিপেন্ড করে কখন, এইটা নির্ভর করে যে সে আসলে তার সাবজেক্টটার প্রতি কতটা বেশি কনফিডেন্ট। এই কনফিডেন্সটাই সে আসলে তোমাদের মধ্যে ছড়াই দেবে। যদি টিচার যদি কনফিডেন্ট না হয় তাহলে স্টুডেন্টদের কনফিডেন্স আশা করার কোনো প্রশ্নই আসে না। তো তোমরা সবাই জিজ্ঞেস করতেছো ভাই সব কথা তো বললেন, ভাই প্রাইস কত প্রাইস কত, তোমরা এতটুকু অন্তত বিশ্বাস রাখো যে প্রাইসের কথাটা আমরা বলবো সেটা একদম তোমাদের জন্য অ্যাফোর্ডেবল হবে, এই কথাটা আমি তোমাদের আশ্বস্ত করতেছি। তোমরা বই নিয়ে যে বারবার কথা বলতেছো ভাই বইয়ের প্রাইস কত হবে, আমি বারবার বলি বইয়ের প্রাইসটা একদম মিনিমাম হবে, যেই প্রাইসটা হয়তো বা তোমাদের গায়েও লাগবে না, যেই প্রাইসের পরিবর্তে তোমরা এতগুলা ম্যাটেরিয়ালস পাবা। স্পেশালি জিকে ইংলিশ ব্যাচে যুক্ত হলে তো তোমরা 2টা জিকে ইংলিশের বই পেয়ে যাচ্ছ, তাই না? এই 2টা ম্যাটেরিয়ালস এর কিন্তু আমাদের কোর্স ফি হবে একদম মিনিমাম। ওকে, এই জিনিসটা একটু আশ্বস্ত থাকি আমরা। আজকে অনেক কথা হচ্ছে, কোর্স নিয়ে কথা হচ্ছে, বাট ভাইয়া আস্তে আস্তে গাইডলাইনও শেয়ার করব। রাহাত ভাইয়ের অনেক কথা জমে আছে, আমি রাহাত ভাইয়ের কাছে আবার ফিরে যাই। আচ্ছা, আমি হচ্ছে এখানে প্রাইসটা জানানোর আগে এবং কিভাবে কি ভর্তি হবে আর জাস্ট এটা বলার আগে 1-2 মিনিট আমি শেষ করে দিব গাইডলাইনটা খুব দ্রুতই। জাস্ট 1-2 মিনিট আমি তোমাদেরকে ইংলিশটা নিয়ে একটু বলতে চাই। আমি জানি অনেক কমেন্ট আসতেছে, আসলে ইন্ডিভিজুয়ালি সবার কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না, তো আমি একটু ইন জেনারেল বলে দিই যে আমরা আমাদের এই কোর্সটাতে ইংলিশটা আসলে কিভাবে পড়াবো। যেটা আমি সবসময় স্টুডেন্টদের বলে আসি যে কোনো ইংলিশ পড়ার নিয়ম হচ্ছে তোমাকে বেসিক থেকে শুরু করতে হবে। ইংলিশ গ্রামারটা অঙ্কের মতো, আমি কি বুঝাইতে পারছি? তুমি অঙ্ক কিভাবে পড়ো, নিশ্চয়ই তুমি অঙ্ক মুখস্থ করে পরীক্ষায় অ্যান্সার করো না। তুমি অঙ্ক কি করো, ফার্স্টে আগে থিওরি শিখো, থিওরিটা ভালো মতো বুঝো, তারপরে তুমি সেই থিওরি দিয়ে ধরো
সেই থিওরি দিয়ে 4-5টা অঙ্ক করো, করার পর ওই টাইপের আর যত অঙ্ক আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো, দেন তুমি একটা থিওরিতে একদম বস হয়ে দেন তুমি পরের থিওরিতে চলে যাও, আবার সেই থিওরিটা শিখো, সেই থিওরি দিয়ে তোমরা 4-5টা অঙ্ক করো, বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, দেন তুমি আবার হচ্ছে অগ্রসর হও। ইংলিশ গ্রামারটা ঠিক এইভাবেই পড়তে হবে এবং আমরা আমাদের জিকে ইংলিশ ব্যাচে ঠিক সেইভাবেই পড়াবো। অর্থাৎ আমি এবং মইনুল যেহেতু আমরা দুইজন ইংলিশের দায়িত্বে আছি, আমরা তোমাদেরকে ফার্স্টে একটা থিওরি সুন্দর করে বুঝাবো। তুমি যদি ক্লাস 5, 6, 7, 8 যদি ইংলিশের নাও পেরে থাকো, যে তুমি একদম ইংলিশে দুর্বল, যে ভাই আমি আসলে এতই দুর্বল যে আমি নিজের নামের বানানো ইংলিশে লিখতে গেলে আমি ভুল করতে পারি, এরকম যাদের মনে করো কনফিডেন্সহীনতায় ভুগতেছো, তাদেরকে বলে রাখি আমরা ইংলিশটা একদম 5-6 যেভাবে হাতে ধরে ধরে শিখানোর কথা ছিল, হয়তো তোমরা শিখতে পারো নাই, আমরা ঠিক 6-7 বা 5-6 লেভেলে হাতে ধরে ধরে আগে শিখাবো। একটা সেন্টেন্স ভেঙে ভেঙে দেখাবো, যে এটা প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে হচ্ছে অবজেক্ট, এরকম করে বুঝায় বুঝায় এখানে সাবজেক্ট কোনটা, যেমন আই ইট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট, এইভাবে ভেঙে 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 তোমাদেরকে আগে থিওরি ক্লিয়ার করব। দেন ওই নিয়মের গত 5-6 বছরে মেডিকেলে কি কি প্রশ্ন আসছে, বিসিএস এ কি কি প্রশ্ন আসছে, ইংলিশের জন্য কিন্তু বিসিএস প্রশ্ন সলভ করাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমার নিজের বিসিএস অভিজ্ঞতাও আছে, সেটাকেও সম্পূর্ণ কাজে লাগিয়ে বিসিএস প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো ওই থিওরি থেকে পড়াবো। দেন এটা তোমাদের একদম কমপ্লিট করানোর পর তোমাদেরকে আমরা হোমওয়ার্ক দিব, প্র্যাকটিস করার জন্য আমরা বই থেকে বলে দিব, বা তোমাদেরকে তো সবাইকে আমরা বই দিচ্ছি, বই থেকে আমরা বলে দিব যে বইয়ের এই নম্বর থেকে এত নম্বর তোমরা প্র্যাকটিস করবা, এটা SW থাকবে, তোমরা করবা, সেইটার উপর যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা পরের ক্লাস ওইটাও আমরা সলভ করে দিব। বুঝতে পারছো? তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেন আমি সেকেন্ড থিওরিতে হচ্ছে আগাবো, সেকেন্ড থিওরি পড়াবো, আবার সে আগের মতো ওই থিওরির উপরে হচ্ছে গত 5-10 বছরে যত প্রশ্ন আসছে সেগুলো সুন্দর করে হচ্ছে পড়াবো। দেন হচ্ছে আমি আবার তোমাদেরকে কি করব, আবার প্র্যাকটিস করানোর পর আবার তোমাদেরকে বাড়ির কাজ দিব। কারণ ইংলিশটা শুধু আমি পড়াইলে হবে না, তুমি আমার ক্লাস করলা, একদম ভেঙে ভেঙে পড়াইলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পার্টস অফ স্পিচ সবকিছু ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাইলাম, সেন্টেন্সের স্ট্রাকচার বুঝাইলাম, সবই বুঝলা, করলা, কিন্তু তুমি নিজে বাসায় যদি আবার প্র্যাকটিস না করো তাইলে কিন্তু হবে না। অঙ্কের মতো, অঙ্ক তুমি নিজে বাসায় প্র্যাকটিস না করলে যতই টিচার তোমাকে ক্লাসে অঙ্ক করা দেখ, তুমি পারবা না। ইংলিশটাও ঠিক সেম ভাবে তোমাদেরকে সাথে বাড়ির কাজও আমরা দিয়ে দিব, আমি এবং মইনুল মিলে। তো এইভাবে যদি তোমরা পড়ো, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ইংলিশে 15 তোলার দায়িত্ব হচ্ছে আমাদের। যদি এইভাবে তোমরা কথা দাও যে ভাইয়া আপনি যেভাবে বলছেন ঠিক সেইভাবেই আমরা এই ব্যাচে ভর্তি হয়ে পড়বো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইংলিশের যতই দুর্বলতা থাকুক ইনশাল্লাহ তুমি 15-র মধ্যে 15 তুলতে পারবা, ঠিক আছে? আর যদি একদম মনে করো যে মানে আমাদের কথা শুনো তাহলে তো 15-তে 15, আর যদি আমাদের 80% কথাও যদি শুনো, এখন 100% নাও শুনতে পারো, হয়তো তোমরা অনেক আছো যে ভাইয়াদের কথা 100% অনেকে শুনে না, 80-90% শুনলে অন্তত বলতে পারি 15-র মধ্যে ভাই তোমাকে 12-13 হচ্ছে পাওয়ায় দিব যদি 80% কাজ করো, ঠিক আছে? এখন না পড়লে আমাদের কিছু করার নেই। এখন যদি একদম কেউ না পড়ো কোর্সে ভর্তি হয়ে, সে আগেও যা রেজাল্ট করতো আমাদের কোর্সে ভর্তি হো তাই করবা যদি প্র্যাকটিস না করো, ঠিক আছে? বাট এইটুকু বলতে পারি আমরা তোমাদেরকে এমন ভাবে দায়িত্ব নিব এবং তুমি শুধু কথা দিও যে আমাদের 100% কথা তুমি পালন করবা, তাহলে ইনশাল্লাহ 15-তে 15 নিয়ে তোমার আর কোনো দুশ্চিন্তা করা লাগবে না। তুমি অন্য সাবজেক্ট নিয়ে দুশ্চিন্তা করো, সেই অন্য সাবজেক্টের ব্যাপারে হচ্ছে আমার সাথে জাদিদ আছে, জাদিদ তোমাদেরকে এখন একটু জিকে নিয়ে একটু 2-3 মিনিট বলবে ওর সাবজেক্ট নিয়ে। আচ্ছা, এখন একটু দেখো, আমি একটু বলি যে তোমাদের হচ্ছে 90 নাম্বার হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স আর হচ্ছে ইংলিশ, ঠিক আছে? এইটা পড়ার পরে আসলে জিকের জন্য আলাদা করে খুব বেশি সময় থাকে না, সত্যি কথা যেটা। আর জিকেতে হচ্ছে 10 নাম্বার, তো তোমরা মনে করো যে এটা খুবই নেগলিজিবল একটা নাম্বার, তো এটা একটু অবহেলা করি। তো লাস্টে গিয়ে দেখা যায় যে এই 10 নাম্বারের জন্য চান্স মিস হয়। সেকেন্ড হচ্ছে আমার ভালো মেডিকেল কলেজ আসে না 1 নাম্বার 2 নাম্বারের জন্য, কিন্তু এই 10 নাম্বার কিন্তু একটা বিশাল একটা ব্যবধান করে দেয়। হ্যাঁ, তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় যে আমরা জিকের জন্য তোমাদের থেকে এক্সট্রা কোনো টাইম নিব না, আমরা ক্লাস নিব, তোমরা আমাদের সাথে ক্লাস করবা, ক্লাসে প্র্যাকটিস করাবো, ক্লাসে পড়াবো, ক্লাসে মুখস্থ করাবো, এরপর আর তোমার জিকে নিয়ে কোনো টেনশন নাই। সো এতটুকু বিশ্বাস আমাদের উপর করতে হবে, ঠিক আছে? তুমি অন্য সাবজেক্ট দেখো, বায়োলজি তোমাকে বাসায় গিয়ে পড়তে হবে, বাসায় পড়বা, ইংলিশ তুমি প্র্যাকটিস করবা, ফিজিক্সও প্র্যাকটিস করবা, বাট জিকেতে আমরা এতটুকু তোমাদেরকে ইনশিওর করতে পারি যে ক্লাসের পরে তোমাকে জাস্ট একবার তুমি রিডিং দিবা, তোমার আর জিকে পড়তে হবে না। সো আমরা এটা ইনশিওর করব। আর সাদি ভাই বা আমি যে লেকচারগুলো নিছি এর আগের বছর মানে 2 বছর আগে 10টা কমন ছিল, গতবার 9টা কমন ছিল। সো এবারও আমরা আরো সমৃদ্ধ করতেছি লেকচারগুলা। আমাদের তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা ক্লাসগুলো আছে, বাট এই বছর যে ক্লাসগুলো হবে সেগুলো আরো আপডেটেড হবে। সাম্প্রতিকের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা অ্যাড করতেছি আরো বেশি করে, যাতে একটা সিঙ্গেল নাম্বারও তোমাদের কাটা না যায়। সো আমাদের উপর ভরসা রাখো,
আমাদের উপর আস্থা রাখো, তোমরা বেস্ট সার্ভিসটা পাবা এখান থেকে। আর এই জিনিসটা আমরা ইনশিওর করব যে ক্লাসের পরে যাতে তোমাদের হচ্ছে আলাদা করে পড়তে না হয়, ঠিক আছে? এই জিনিসটা তোমরা মনে রাখবে। আচ্ছা, তো এই কোর্সটা কাদের জন্য আমি একটু যদি সরে যে যদি সবাইকে দেখাই, অনেকে তারপরও প্রশ্ন করতেছো, এই জিকে ইংলিশ কোর্সটা কিন্তু জিকে ইংলিশ পড়ার আসলে কোনো বয়স হয় না। এটা রিজবি অলরেডি অনেক আগেও বলে গেছে, এটা আমিও সবসময় বলবো। জিকে ইংলিশ এমন একটা সাবজেক্ট বা আমরা তোমাদেরকে অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি মূলত, এটা তুমি আসলে যে কোনো ব্যাচ হও তুমি এখন থেকে জিকে ইংলিশ পড়তে পারবা। এটা খুব বেশি প্রেশার না। আমি বিশ্বাস করি যে 30টা ক্লাস, অর্থাৎ 2টা কোর্স নিব, বাট প্রত্যেকটা কোর্সে 30টা করে ক্লাস, এটা তোমাদের উপর খুব বেশি আসলে প্রেশার হবে না। এই জন্য তুমি যদি সেকেন্ড টাইমার হও অবশ্যই তুমি ক্লাস করতে পারবা, ফার্স্ট টাইমার হলেও তুমি 24 ব্যাচ হলেও অবশ্যই ক্লাস করতে পারবা, কারণ এইচএসসির আগে 30 ক্লাসে একবার শেষ করব, আবার এইচএসসির পরে 30 ক্লাসে একবার শেষ করব, একবারই তুমি পেমেন্ট করবা। সো তুমি এখনো ক্লাস করে রাখতে পারো 24 ব্যাচ হলে, বা তুমি পরেও করে রাখতে পারো। আর 25-26 ব্যাচ হলে তো আমি বলছি, তার মানে এই কোর্সটা এইচএসসি 23, এইচএসসি 24, এইচএসসি 25, এমনকি 26 ব্যাচেরও। তোমরা অনেকে হাসতে পারো যে ভাই 26 ব্যাচ তো কেবল হচ্ছে, এখনো কলেজে উঠে নাই। তোমরা কি বিশ্বাস করবা, অলরেডি 26 ব্যাচ, এটা আমি শিওর রিজভিউ আমার সাথে একমত হবে। আমাদের পেজে অলরেডি মেসেজ আসে যে ভাই আমি মেডিকেলের জন্য পড়তে চাই, আপনাদের কোনো মেডিকেল কোর্স আছে কিনা, অনেক আসে। তুমি বিশ্বাসও করতে পারবা না তোমরা এখন ছেলে মেয়েগুলা কতটা অ্যাডভান্সড, আমি এখানে অনেক বেশি অ্যাডভান্সড। ওরা অলরেডি আমাদের পেজে অনেক মেসেজ দিচ্ছে, ভাইয়া মেডিকেলের কোনো কোর্স আছে কিনা। আমি যখন জিজ্ঞেস করি তুমি কোন ব্যাচ, বলে এইচএসসি 26। এই হচ্ছে অবস্থা। তো আমার কাছে মনে হয়েছে অন্য কোনো কোর্সে ভর্তি হোক বা না হোক, জিকে ইংলিশে কিন্তু একটা এইচএসসি 26-এর যদি ছাত্রছাত্রী ভর্তি হয় কোনো লস নাই কিন্তু, কারণ এটা ওর একাডেমিক পড়ার পাশাপাশিও মাত্র 30টা ক্লাস খুব সহজেই করে ফেলতে পারবে, এবং ওর ইংলিশের বেসিক এবং জিকের পড়া আগে থেকে যদি এগিয়ে রাখে, ও সেকেন্ড ইয়ারে উঠতে উঠতে দেখা যাবে যে ওর মেডিকেলের 25 মার্ক কনফার্ম। তো এই জন্য এইচএসসি 26 ব্যাচও আমাদের এই কোর্সে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যেতে পারো। আর তোমাদের যদি কোনো জুনিয়র থাকে, ছোট ভাই বোন থাকে বা কাজিন থাকে যারা এইচএসসি 26 বাট মেডিকেল টার্গেট, তোমরা এই কোর্সে ওদেরকে এনরোল করা ফেলতে পারো। ঠিক আছে, এই ব্যাপারে রিজভিউ একটু বলবে আমার সাথে? না, বেসিক্যালি এটা দেখে অনেকের মনে হতে পারে এখানে আসলে যুক্তি তর্ক বা বিভিন্ন জিনিস করতে পারো তোমরা। আমরা কিন্তু এখানে তোমাদের যে মানে জোর করে ভর্তি হতে বলছি, অবশ্যই একটা এই কোর্সটা করা উচিত 25-26-এর জন্য, এটা বলছি না। এইটা আমরা তাদেরকে, আমি যদি 26 ব্যাচ হতাম, আমার এইচএসসি আমি প্রথমেই সিদ্ধান্ত ফিক্স করে ফেলেছি আমি ডাক্তারি পড়বো। আমি মেডিকেল রিলেটেড যা জানতে পারতাম আমার খুব ভালো লাগতো। আমার মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনার সাথে যাদেরটা মিলবে ওদেরকে কেন বঞ্চিত করবো আমি, তাই না? ওদেরকে আমরা স্কোপটা দিচ্ছি, এটা যাতে অপশনাল। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে রাহাত, তুই তো বললি এইচএসসি 26 ব্যাচের কথা। আমি গতবারের একটা এক্সপিরিয়েন্স বলি। গতবার আমাদের পেজে একটা মেসেজ আসছে, ফাইনালি উনি আমার ফোন নাম্বারটা আছে, আমার সাথে কথা বলবেনি একটা ব্যাপারে, কারণ পেজ থেকে সুযোগ দেওয়া হয়নি। কি প্রশ্নটা আমি তোকে বলি, মেয়েটা হচ্ছে ক্লাস 8-এ পড়ে, বাট ও কুইজ করে বিভিন্ন জায়গাতে, তো ওর সাধারণ জ্ঞান দরকার। আবার ইংলিশ বেসিক ও বুঝতেছে যে এখানে মেডিকেলের জন্য পড়ানো হচ্ছে, যেহেতু ইংলিশের বেসিক নিয়েও কাজ করা হয়, তো ও আমাদের এই শুধু জিকে ইংলিশের ব্যাচটাতে জয়েন করতে চায়। ওর মা তো অনেকক্ষণ কথা বলেছে, বাট এটা ভীষণ রকম দৃষ্টিকটু দেখায় যে আসলে ক্লাস 8-এর একজনকে এই কোর্সে যুক্ত করা। তো ফাইনালি আমরা আসলে ওনাকে কনভিন্স করিয়েছি যে মেয়েটা নিজের মতো করে শিখুক বা একটু গ্রো করুক। এখানে যতখানি ফার্স্ট পড়ানো হবে, ক্লাস 8-এর বাচ্চার জন্য এটা একটু কঠিনই অনুভব হবে, ও পরে শেষে ডিপ্রেশনে পড়বে। তো জিনিসটা আসলে এরকম, যার যেখানে যতখানি দরকার ওইভাবে কিন্তু গ্রহণ করে নিচ্ছে। আজকে তুমি যাকে আতেল বন্ধু বলে মুখ টেপে হাসতেছো, কালকে আতেল বন্ধু কিন্তু ভালো রেজাল্টটা করে ফেলবে, তাই না? বুক ভরে কষ্টটা তোমার থাকবে। তো একটুখানি আতেল হওয়া মন্দ না এই সময়টাতে, এই কথাটাই কেউ বলে না, তাই না? পড়াশোনাটা এই সময় না করলে আর কবে করবা? পরের দিন শেষে স্বপ্ন ভঙ্গের কষ্ট। যাই হোক, আমরা সেদিকটা যাবো না। রাহাত, হচ্ছে ডায়ালগটা আর কি আমি জানি না, আমি কিউরিয়াস ডায়লগ মনে রিজভি যেটা আসলে বলতে চাইছে ওইটাই, যে আসলে কি আমরা অনেক সময় ফ্রেন্ডদেরকেও করি, হাসাহাসি করি যে আরে ও কোর্সে এত আগে আগে ভর্তি হয়ে গেছে, দরকার কি আতেল নার্ড বলি। বাট দিন শেষে যখন ওই ফ্রেন্ডটাই যখন ভালো করে, ওই যে তখন 3 Idiots এর ডায়লগটাই মনে হয় যে দোস্ত যা ফেল কাটতা হ্যায় দুঃখ হতা হ্যায়। কিন্তু আমি ভালো হিন্দি বলতে পারি না, বা দোস্ত যা ফাস্ট হো যাতা হ্যায় তো বহুত জাদা দুঃখ হতা হ্যায়। তখন কিন্তু এটা আমরা ফিল করি যে যারা আমরা হাসাহাসি করছি বা যাকে আমরা একটু মজা করছি যার সাথে, সে এখন ভালো রেজাল্ট করার কারণে নিজের কাছে খারাপ লাগে। এটা কিন্তু আমি হিংসি বা কোনো কিছুর ওইদিকে মিন করতেছি না, এটা জেনুইন হিউম্যান নলেজ। তোমার বেস্ট ফ্রেন্ড আজকে ধরো কথার কথা, এটা আমি সত্যি কথাই বলি, তোমার বেস্ট ফ্রেন্ড ধরো আজকে পরীক্ষায় ফেল করলো, তোমার খারাপ লাগে, এটা অবশ্যই তোমার খারাপ লাগবে। তোমার বেস্ট ফ্রেন্ড ও খারাপ করলে তোমার খারাপ লাগবে। কিন্তু যখন দেখবা ভাই তোমার বেস্ট ফ্রেন্ড ফার্স্ট হয়ে গেছে আর তুমি ফেল করছো, তখন কিন্তু আসলে আরো বেশি খারাপ লাগে। তখন মনে হয় সারাদিন আমার সাথে তুই ঘুরলি, আমি করলাম ফেল, আমি পাইলাম হচ্ছে 0, তুই পাই গেলে 100। তখন তুমি এটা মানতেই পারবা না, তখন দেখবা তোমার আর রাতের ঘুম হারাম হয়ে গেছে। তখন তুমি চিন্তা করবে, এর থেকে আমরা দুজনেই ফেল করতাম ভাই, এত খারাপ লাগতো না। এটা কিন্তু হয়,
ঠিক আছে, যেমন আমার এরকম মেডিকেল একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে, তোমরা অনেকেই চিনো অলরেডি, আমার বন্ধু অমিকে তোমরা চিনো, ওর সাথে আমার একটা এরকম ইনসিডেন্ট ছিল মেডিকেলে একবার, আমি বেশ কষ্ট পাইছি, বেচারা দেখি হঠাৎ করে খুব ভালো করে ফেলছে, আমার ওই দিন খুব খারাপ লাগছে রাত্রেবেলা, আমি চিন্তা করলাম সারাটা দিন আমরা একসাথে ঘুরি, একসাথে আড্ডা দিই, একসাথে করে আমার ফ্রেন্ড হচ্ছে করে ফেলছে, আমার তখন খুব খারাপ লাগছে আর কি, বুঝছো, মেডিকেল এটা হয়, এটা জেনুইন ফিলিং। যাই হোক, তো তোমাদের এই জন্য মানে যারা এগিয়ে থাকতে চাও তারা নিঃসন্দেহে এই কোর্সগুলোতে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো, কোনো টেনশন নাই, কোনো প্রবলেম নাই। আমরা ফিটা হচ্ছে তোমাদেরকে এখনই দেখা দিব, আমরা রিভিল করি, হ্যাঁ এক ঝলক তোমরা দেখে ফেলছো। দেখো এই যে এত 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 কিছু বললাম, কি কি বললাম আমি আবার একটু তোমাদের মনে করায় দিই। একই পেমেন্টে মানে একবার মাত্র পেমেন্ট দিয়ে তুমি 2টা কোর্স পাবা। এইচএসসির আগে 4.0 একবারে বেসিক থেকে অ্যাডভান্সড, আবার এইচএসসির পরে 4.1 সেটাও বেসিক থেকে অ্যাডভান্সড, তার মানে তুমি এক পেমেন্টে 2টা কোর্স পাচ্ছ। ঠিক আছে, তুমি চাইলে এখনো কোর্স করে রাখতে পারো, বা তুমি চাইলেও যারা এইচএসসি 24 ব্যাচ এখন ভর্তি হয়ে থাকলা, এখন 4.0 2-3টা ক্লাস দেখে রাখলা, পরে এইচএসসি পরে তুমি 4.1 একদম শূন্য থেকে শুরু করতে পারো আমাদের সাথে। তাহলে একই পেমেন্টে 2টা কোর্স, যেখানে 2বারই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেষ করানো হবে, সাথে 2টা প্রিমিয়াম জিকে ইংলিশের কমপ্লিট বই, কোনো প্র্যাকটিস বুক না, একেবারে কমপ্লিট বই ফ্রি পাবা কুরিয়ারে, সাথে 10 সেট মডেল টেস্ট প্রশ্ন, মেডিকেল ফার্স্ট, এই যে আমাদের বছর আমার বন্ধু রিজবি সারা বাংলাদেশে ফার্স্ট, ও নিজের হাতে প্রিপেয়ার করতেছে, এরকম 10 সেট জিকে ইংলিশের মডেল টেস্ট ওই বইগুলোর সাথে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সাথে তোমরা আমাদের গাইডলাইন বা অ্যাজ ইউজুয়াল যা যা আছে সেগুলো তো তোমরা পাবাই, সবকিছু পাচ্ছ মাত্র 2490 টাকায়, যদি তোমরা আগামী 7 দিনের মধ্যে ভর্তি হও। ঠিক আছে, 7 দিনের পরে ভর্তি হইলে এই কোর্স ফি কিন্তু একটু বেড়ে যাবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল ফি তো বুঝতেই পারতেছো 3050 টাকা। আমার কাছে মনে হয় কি, আমি যেটা পার্সোনালি বিলিভ করি, এত এত জিনিস দিচ্ছি, আমার মনে হয় যে 3050 টাকা দিলেও তোমরা পাগলের মতো ভর্তি হইতা, যে ভাই মাত্র 3050 টাকা 2টা কোর্স ফ্রি পাবো, 2টা বই পাবো, মডেল কোশ্চেন পাবো, তাহলে তো এটা তো আসলে কিছুই না। সেই জায়গায় দেখো মাত্র 2490 টাকায় তোমরা আগামী 7 দিনে ভর্তি হইতে পারবা, মানে 2500 টাকাও যায় নাই, তারও কম কিন্তু, বুঝতে পারতেছো, সবকিছু কিন্তু ইনক্লুডেড, মানে তোমাদেরকে আলাদা কিন্তু আর কখনো পেমেন্ট করা লাগবে না। 4.1 যখন আমরা লঞ্চ করব তখন কিন্তু তোমাদের জন্য আলাদা কোনো পেমেন্ট না, অটোমেটিক তোমরা এখানে কিন্তু ইনক্লুডেড হয়ে যাবা, তাহলে বুঝতেছো। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, এখন ভর্তি হলে বইটা আগে আগে পেয়ে গেলা। রিজবি যেটা বলছে আমি সেটাই বলবো, যে এখন যদি ভর্তি না হয়ে তোমরা ডিসিশন নাও ভাই আমি পরেই ভর্তি হবো, পরে ভর্তি হলেও কি হবে জানো, বই দিতে আমাদের দেরি হবে, কারণ এইচএসসির পরে দেখবে এই কোর্সটার ডিমান্ড আরো অনেক বেড়ে যাবে, তখন অনেক বেশি অর্ডার আসার কারণে স্টক আউট হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তো তখন দেখা যাবে বইটা তোমার পাইতে দেরি হয়েছে। আর তুমি এখন ভর্তি হয়ে এখনই বইটা বুঝে নাও, আগামী 1 মাসের মধ্যে বইটা বুঝে নাও ভাই, নির্ঝঞ্ঝাট, তোমার অন্তত কোনো পেইন হবে না। তুমি এইচএসসির আগেই বই পেয়ে গেছো, 2-4টা ক্লাস করে ফেলছো, তুমি সেট টু গো, জাস্ট তুমি পরীক্ষা দিবা, তুমি সবার থেকে আগায় থাকবা। ঠিক আছে, সো এখন থেকেই ভর্তি হয়ে বইটা তুমি নিশ্চিত করে রাখো, সবকিছু করে রাখো। তো তোমাদের রিজবি ভাই হচ্ছে কথা বলবে, এবং কিভাবে ভর্তি হবে আমি একটু বলে দিই। আমাদের 2টা পেজ আছে অলরেডি, দেখো 2টা পেজ থেকে হচ্ছে লাইভ হচ্ছে, একটা হলো গ্র্যাভিটি মেডিটেশন আর একটা হলো রোড টু ডিএমসি 2.0। তুমি এই 2 পেজের যে কোনো একটা পেজে মেসেজ দিয়ে বললেই হবে যে ভাই আমরা হচ্ছে জিকে ইংলিশ ব্যাচে হচ্ছে ভর্তি হইতে চাই, ব্যাস। তাহলে এটা ভর্তি হলেই তারা তোমাদেরকে একটা হচ্ছে লিঙ্ক দিবে, ঠিক আছে, একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে হচ্ছে তুমি ওখানে একটা যে কোনো নম্বরে সেন্ড মানি করে টাকা পাঠায় রাখলি আমরা চেক করে তোমাকে হচ্ছে অ্যাড করে দিব, একদম সিম্পল। তাহলে কি করবা, গ্র্যাভিটি মেডিটেশন অথবা রোড টু ডিএমসি 2.0 এই 2 পেজের থেকেই লাইভ হচ্ছে। এই 2 পেজের যেই পেজ থেকে তুমি লাইভ করতেছো, যেখান থেকে লাইভ করতেছো, একটা মেসেজ দিয়ে বললেই হবে, ওই পেজে ঢুকে একটা মেসেজ দিয়ে বললেই হবে যে ভাইয়া কোর্সে এনরোল করতে চাই, ব্যাস। মাত্র 2490 টাকায় তুমি হচ্ছে সম্পূর্ণ কোর্সে হচ্ছে এনরোল করে ফেলতে পারবা। আগামী 7 দিন পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে, 7 দিন পরে কিন্তু কোর্সের প্রাইস বেড়ে যাবে। আচ্ছা, এখন তোমাদের একটু রিজবি ভাইয়াও কথা বলবে, সাথে আমাদের মাইনুল চলে আসছে, মাইনুল ভাইও চলে আসছে, মাইনুলও কথা বলবে। ওকে মাইনুল, আমি তোকে ফ্লোরটা দিচ্ছি, একটু পরেই ফিটা দেখা যাক এদিকে। আমি একটু ক্রিটিসিজম করতে আসছি, বা বলতে পারো কাটাছেড়া করতে আসছি। কোনটা? এই কোর্স ফিটাকেই। অলরেডি একটা কাটা আছে, আমি কার সাথে কম্পারিজনে যাচ্ছি না, বাট আমি মনে করি সমসাময়িক জিকে ইংলিশ কোর্সের অ্যাভেলেবিলিটি যা আছে সেই তুলনায় প্রথম কথা আমাদের কোর্স ফি 3050 টাকা মোটেও অযৌক্তিক কিছু না। সেকেন্ড পয়েন্ট, যখন আমরা বই সহ বা ম্যাটেরিয়াল সহ কোর্স নিয়ে আসি তখন এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কারণ তোমরা ভাবো যে মানে বেসিকলি আমরা যারা আসলে আমরা বড় প্রকাশনী না, প্রথম কথা আমরা যখন একটা বই প্রডিউস করি এটা আসলে যথেষ্ট মানে সময় সাপেক্ষ হয়, কষ্ট সাপেক্ষ হয় এবং অর্থ সাপেক্ষ হয়। আমি যদি তোমাকে বলি যে 2টা বই প্লাস 10 সেট মডেল টেস্ট, এগুলোর পেছনে আমাদের আসলে যেই পরিমাণ এফোর্টের হিসাব নিতে তো হবেই না, আমি জাস্ট যদি খরচের হিসাবটা বলি প্লাস তোমাদের কাছে পাঠানোর কুরিয়ার চার্জ, বিশ্বাস করো এটা অবশ্যই 1000 ক্রস করবে। সো আসলে আমি যদি শুধু ম্যাটেরিয়াল ছাড়া কোর্স ফি দেখি তো
ইটস জাস্ট, যদি আগামী 7 দিনের মধ্যে হও তাহলে এটা জাস্ট 1490 টাকা। এবং না, যদি আমি ম্যাটেরিয়ালস ছাড়া যদি আমি জাস্ট চিন্তা করাই ওদেরকে, ঠিক আছে? তো এই আর কি। এবং আমি জাস্ট এইটুকুই বলবো যে এইটুকুতে আসলে তোমরা যে কোয়ালিটিফুল কন্টেন্ট পাবা, আমি মনে হয় যে কোর্সের প্রাইস 100-200 টাকা। যদি কারো সেই লেভেলের অভাব না থাকে, আমি বিশ্বাস করি যারা তোমরা অনলাইনে আমাদের দেখো, যারা তোমরা অনলাইনে এমবি কিনে আমাদের লাইভ দেখতে পারো, তাদের সেই লেভেলের অভাব নাই, প্রথম কথা। তো 100-200-300 টাকা কোর্সের বিবেচনায় ভাই এইটা হইলে বেটার হইতো, ওইটা হলে বেটার হইতো, আমরা আসলে বিবেচনা করে এই কোর্স ফিটা রেখেছি যেন কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়। তো এটাই বলবো, তোমরা এখানে দেখবা কোয়ালিটি কেমন এবং এফেক্টিভনেস কার কিরকম সেটা দেখবা। এবং আগামী 7 দিন যেহেতু এখানে সুযোগটা থাকছে, আমি বলবো দ্রুত জয়েন হয়ে যাও। আরেকটা ব্যাপার, পয়েন্ট টু বি নোটেড, ভর্তি হওয়ার পরেই মেসেজ দিচ্ছ ভাই বই পাঠান, এইটা কিন্তু আমি বিমান দিয়ে তোমার বাসায় পাঠাবো না, তাই না? এটা একটা প্রসিজিওরের মধ্যে থাকে এবং এখানে ধৈর্য নিয়ে জয়েন করতে হবে। আমরা বলেছি কি, বইগুলো এখনো ছাপানো শেষ হয় নাই, আগামী 1 মাসের মধ্যে তোমরা বই পাবে। আমরা ক্লাস শুরু করব জুনের 10 বা অ্যারাউন্ড এই সময়টাতে, এই সময় বাকি সময়টাতে স্টুডেন্টরা ভর্তি হবে, বুঝতে পেরেছো? তো আমরা চেষ্টা করব ক্লাস শুরুর আগে বইটা তোমার হাতে পৌঁছায় যাক। সেটা না গেলেও ক্লাস শুরুর সপ্তাহখানেকের মধ্যে তুমি বই পেয়ে যাবা, কারণ আমি দুইজন করে বই পাঠানো আসলে পসিবল না। 400-500 জন ভর্তি হবে, একসাথে আমি কুরিয়ার করে দিব, এভাবে আসলে পাঠানো হয়। আমি কি তোমাদের ফ্যাক্টগুলো বুঝাতে পেরেছি, যেন এখানে কোনো অসন্তোষ না থাকে? আরেকটা লাস্ট প্রশ্ন বলে আমি মাইনুল এবং রাহাতকে রেখে আমি চলে যাব, ওরা কথা বলবে। দুরন্ত প্রয়াসে ভর্তি আছি ভাই 4.0-তে, আমি এখন কি করব? প্রথম কথা, তোমার এই কোর্সে ভর্তি হইতে হবে না। আমরা উইদিন ফিউ ডেইস তোমাকে জানাই দিব যে দুরন্ত প্রয়াসের যে 9 সেট বা 10 সেট বইয়ের যে ম্যাটেরিয়াল, এটার কস্ট কত, তুমি এই ম্যাটেরিয়ালটা নিয়ে নিবা, ঠিক আছে? ওইটা অ্যারাউন্ড ধরো 2000 বা তার আশেপাশে হবে, আমি ধারণা দিয়ে রাখলাম। ওকে, তো এই ম্যাটেরিয়ালসটার মধ্যে জিকে ইংলিশের এই 2টা বইও থাকবে। তাইলে তুমি তো এই কোর্সের ক্লাসগুলো এমনিতেই ফ্রি পাচ্ছ, আর দুরন্ত প্রয়াসের ম্যাটেরিয়ালস নেওয়ার মধ্য দিয়ে এই কোর্সের ম্যাটেরিয়ালস তুমি পেয়ে যাচ্ছ। সো তুমি আসলে এই কোর্স তোমার হয়ে গেল, তাই তোমার পেমেন্ট নিয়ে আর আলাদা চিন্তা নাই। রাত আমি কি মনে হয় তোর কি মনে হয় বুঝাইতে পারছি ওদের? আচ্ছা, তাইলে কি করবা ভাই? 7 দিন মানে 20 তারিখ পর্যন্ত, বুঝছো? আগামী 20 মে লিখে রাখো তারিখটা, ঠিক আছে? জিকে ইংলিশ নিয়ে যদি ভালো প্রিপারেশন চাও, ট্রাস্ট মি, এর চেয়ে বেটার প্যানেল আপাতত বাংলাদেশে দেখাইতে পারছি না মেডিকেল জিকে ইংলিশের জন্য। হ্যাঁ, এটা একদম ফ্রম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ আমাকে যদি বলতে বলো, 2490 টাকায় ভর্তি হইতে রোড টু ডিএমসি 2.0 অথবা গ্র্যাভিটি মেডিটেশন একটা মেসেজ দিলেই হবে। আমরা তোমাদেরকে পেইড ব্যাচে যুক্ত করে নিব। আমরা সামনে একটা জিকে ইংলিশ ফ্রি উইকের একটা রুটিনও তোমাদের দিব। এইটুকুই ছিল কার্যকরী কথা। মাইনুল ভাই আসছে প্রথমবারের মতো, মাইনুল ভাইকে একটু মাইকটা দিই। ভালো থাকো সবাই। আমি ওদের কিছু প্রশ্নের উত্তর দিতে আসছি। ফার্স্ট অফ অল ওরা টি শার্ট করতেছে, ওকে। তারপর আরেকটা করতেছে আমার বিয়ে নিয়ে। এখন দেখো দুইটাই যদি আমি করতে চাই, টি শার্টই বানাই বা বিয়ে করি, দুইটার জন্য আমার আসলে টাকা দরকার, ওকে। আর সেটার জন্য তোমার কোর্সে ভর্তি হইতে হবে, ওকে। আমি ফ্রিলি একটা কথা বলে ফেললাম। এরপরে আসে কোর্স ফির যে ব্যাপারটা, সেটার মধ্যে দেখো ফার্স্ট অফ অল আমরা একটা কমেন্ট বারবার করতেছি, যেটা রিজভিউ বলে গেছে যে দুরন্ত প্রয়াসে যারা ভর্তি আছে তাদেরকে আমরা কোর্সটা ফ্রি দিচ্ছি, ওকে। এইটা একটা বিশাল একটা বড় পয়েন্ট। কেন আমি বলি, দেখো আমাদের দুরন্ত প্রয়াসে অলরেডি কিন্তু প্রায় 2000-এর মতো স্টুডেন্ট আছে, ওকে। 2400, ওকে। আমি একটা অ্যারাউন্ড বলে ফেলছিলাম 2400। এখন দেখো আমি 2400 স্টুডেন্টকে ফ্রি দিচ্ছি কোর্সটা। এখন যদি এরকম না হইতো যে আমি ওদেরকে ফ্রি দিচ্ছি না, ওকে, তখন আমি কি করতে পারতাম? তখন আমি কোর্স ফিটা হয়তো দেখা যেত বলতে পারতাম যে না, আমি কম রাখতে পারতেছি, আমি বলতে যে 2000-এ কম, ওকে। ব্যাপারটা এরকম ঠিক ছিল। তাহলে এখন আমার মেইন থিমটা সেটা কি, যে তুমি যদি দেখা যায় আমাদের মেইন কোর্সে যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি বেনিফিট আরো কি বেশি পাচ্ছ, ওকে। আর আমি এখন যদি বলি তাহলে কি ভাই এটাতে ভর্তি হলে কি আমি বেনিফিট তেমন পাচ্ছি না, এটাতে ভর্তি হলে কি তুমি বেনিফিট কম পাচ্ছ কিনা, এটা জাস্ট নিজে জাস্টিফাই করো যে আমার এই কোর্সে 2বার আমার জিকে ইংলিশ সিলেবাস শেষ করানো হচ্ছে, ওকে। তো 2বার যদি আমার সিলেবাস শেষ করানো হয়, সাথে যদি আমার 2টা বই থাকে, এবং 2টা বই কিরকম, যেমন এই 2টা বই দিয়ে তুমি তোমার মেডিকেলের যে প্রিপারেশনের যে জিকে ইংলিশ তুমি এটা কমপ্লিট করে ফেলতে পারতেছো, ওকে। তাহলে এই সব যদি তুমি বেনিফিট এখান থেকে পাও, তাহলে আমার মনে হয় না যে কোর্স ফি সাপেক্ষে তুমি যদি এটা কম্পেয়ার করো, এটা তোমার কাছে খুব বেশি বড় মনে হবে। এরপরে আসে আমি ক্লাস কোয়ালিটির কথা। সেটা মনে করো আমি যদি বলি যে ইংলিশের কথাটা, ঠিক আছে। ইংলিশ আমার কিছুদিন আগে মনে করো আমি চিন্তা করলাম যে ফ্রেজ আর ক্লজ পড়বো, ওকে। তো আমি মনুলের ক্লাস দেখলাম। এরপর আমার মনে হলো প্রিপোজিশন দেখবো। তখন এর কিছুদিন আগে রাহাতের একটা ক্লাসের আমার নোট সামনে আসছিল। তো প্রিপোজিশন পড়েছিল একটা যে গোল্লা দিয়ে, তার যে কিভাবে কোনটা যায়, ভেতর দিয়ে গেলে কি, উপরে থাকলে কি, উপরে টাচ না করে থাকলে কি, একটা ছবি।
ওকে, তো আমি জাস্ট ছবিটা দেখলাম, আমার প্রিপোজিশন অনেকগুলো প্রিপোজিশন এখান থেকে একসাথে হয়ে গেল। ঠিক আছে, মানে আমি ব্যাপারটা বুঝাতে যাচ্ছি যে তোমাকে কত সহজ উপায়ে পড়ানো যায়, এটা আমাদের যে টিচার প্যানেল এটা খুব ভালো মতোই জানে। ওকে, সেম কথা আমি যদি বলি হচ্ছে জিকের কথা। ঠিক আছে, যে সাদি ভাই যেটা জিকে দেখলাম পড়াচ্ছে, যে মানে খুবই বোরিং টপিক, যে অর্থনীতি পড়াচ্ছে বা তোমার হচ্ছে শিল্প বাণিজ্য পড়াচ্ছে, কিন্তু এটাও গল্প করে পড়াচ্ছে, খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আবার আমি যদি জাদিদের ক্লাস দেখি যাচ্ছে কি ও কি করছে, যে ও ক্লাস নিচ্ছে, ক্লাসের পড়া ক্লাসে এমন ভাবে বুঝাচ্ছে যে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা এরকম, তুমি যে হচ্ছে এই জায়গাতে জিকে ইংলিশের মধ্যে কোর্সের মধ্যে তুমি ইনভেস্ট করা মানে হচ্ছে তুমি আসলে তোমার মেডিকেল যে প্রিপারেশন এইটার মধ্যে একটা বড় ধরনের ইনভেস্ট করা এবং খুব বড় একটা বেনিফিট মানে হচ্ছে পাওয়ার আশা করা। ওকে, বাকিটা ডিপেন্ড করবে অবশ্যই তোমার পরিশ্রমের উপরে। তো এটা আমি বলতেছি যে হচ্ছে তুমি যদি সবকিছু বিচার বিবেচনা করে একেবারে রায় দিতে চাও যে হচ্ছে যে আমি আসলে এটাতে লাভবান হবো কিনা, তাই আমি বলবো ডেফিনেটলি তুমি এটা হচ্ছে লাভবান হতে যাচ্ছ। ওকে, তুমি যদি এটার থেকে তুমি বেনিফিটটা নিতে পারো এবং তুমি হচ্ছে এটার ফিডব্যাকটা দিতে পারো। ওকে, তো কয়েকজন কমেন্ট করতে হচ্ছে ভাই টি শার্টটা খুব সুন্দর, টি শার্টটা কিন্তু আমরা এই টি শার্টটা হচ্ছে আমাদের ডিভিশনাল এক্সামে কিন্তু ফ্রি দিচ্ছি। ওকে, আমরা পরীক্ষা দিতে আসলে, ঠিক আছে, পরীক্ষা দিতে আসলে আমরা ফ্রি দিচ্ছি এবং আমরা হচ্ছে অলরেডি 2টা ডিভিশনাল এক্সাম নিয়ে নিছি। একটা হচ্ছে 6,000 যেটা বললো যে হচ্ছে 6,000-এর উপর টি শার্ট অলরেডি বানানো শেষ, আমাদের অলরেডি হচ্ছে 3-4 হাজার দেওয়া হয়ে গেছে। ওকে, দেওয়া হয়ে গেছে। আর নেক্সট যে হচ্ছে ডিভিশনাল এক্সাম গুলো সেটা হচ্ছে নেক্সট হচ্ছে আমরা এই সপ্তাহের বৃহস্পতিবার রাতে ইনশাল্লাহ রওনা দিচ্ছি রংপুর আর বগুড়ার উদ্দেশ্যে। তো রংপুরে হচ্ছে পরীক্ষা হবে 17 তারিখ বিকাল 3টায়, আর বগুড়াতে হবে 18 তারিখ বিকাল 3টায়। তো পরীক্ষা দিতে আসলেই, পরীক্ষাতে পার্টিসিপেট করলেই তুমি কিন্তু এই টি শার্টটা পাচ্ছ। ঠিক আছে, টি শার্টটা অবশ্যই সুন্দর এবং গরমের জন্য হচ্ছে খুবই আরামের। আমি পরে ঘুরতেছি এবং তোমরা যেটা বলো যে মেকআপ শেষ হয়েছে কিনা, আমি মেকআপ ছাড়াই কিন্তু চলে আসছি। ওকে, এটা হচ্ছে একটা কথা। এরপরের সপ্তাহে হচ্ছে আমরা যাচ্ছি আবার রাজশাহী খুলনা। তো শুক্রবারে থাকবে হচ্ছে সম্ভবত রাজশাহী, আর শনিবার হচ্ছে খুলনা। ডেটটা আমি হচ্ছে হিসাব করতে পারতেছি না, থাকুক। তো আমি যেগুলো বলার আসলে সব একসাথে বলে ফেলছি। একেবারে ফাইনাল কথা আমি যদি বলি, তুমি হচ্ছে এই কোর্সে ভর্তি হওয়ার পরে তুমি বিন্দুমাত্র, যেমন যেটা হয়েছিল হচ্ছে আমাদের আরটিডিএস এর যে হচ্ছে দুরন্ত প্রয়াস যে কোর্স, এটাতে ভর্তি হওয়ার পরে তুমি বিভিন্ন পোস্ট দেখবা যে হচ্ছে ওরা অনেকে এরকম থাকে কনফিউজড যে হচ্ছে আমি ভর্তি হওয়ার পরে এটা কি আসলে ভালো করলাম নাকি খারাপ করলাম। এক সপ্তাহ ক্লাস করার পরেই তাদের হচ্ছে দেখবে হচ্ছে একটা পোস্ট চলে আসছে এরকম, মানে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি পোস্ট দেয় যে হচ্ছে না, ডিসিশনটা জীবনের অন্যতম একটা সেরা ডিসিশন ছিল। তো ওই রকমই হবে, আমরা এটা থেকে অবশ্যই আত্মবিশ্বাসী যে হচ্ছে ইনশাল্লাহ এটাতেও ভর্তি হওয়ার পরে তোমরা ওইরকমই হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন পাবা যে আমার এটা সিদ্ধান্ত, সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে এটা একটা সেরা সিদ্ধান্ত ছিল। ওকে, অনেকক্ষণ হাতকে দাঁড়া করে রাখছি, হচ্ছে একটু কিছু বলো। আমি আসলে যেটা বলতে চাচ্ছি, ক্লাস কবে থেকে শুরু হবে আমি একটু দেখায় দিই। এই কোর্সে আমরা তাড়াহুড়া করব না, ক্লাস শুরু হবে হচ্ছে 10 জুন থেকে। আমি আবারও তোমাদেরকে মনে করায় দিই, এই এক পেমেন্টে তুমি দুইটা কোর্সে ভর্তি হতে পারবা। সো যার মনে হবে যে ভাই আমার তো 30 জুন থেকে হচ্ছে এইচএসসি পরীক্ষা, তাহলে হচ্ছে আমি কিভাবে হচ্ছে কিভাবে আমি ভর্তি হবো বা কিছু, আমি আবারও মনে করা দিচ্ছি, তুমি তাহলে 4.0 যেটা এইচএসসির আগে যেটা আমরা করবো বা তোমাদের এইচএসসির মাঝখানে চলবে, তুমি সেটার 2-3টা ক্লাস করবা তোমার সুবিধা মতো। পুরাটা করার দরকার নেই, তুমি বইটা ইনশিওর করে রাখলা। তারপরে যখন এইচএসসির পরে আবার নতুন করে 4.1 হবে, তুমি তখন নতুন করে আমাদের থেকে শুরু করো। বুঝতে পারছো? কারো যদি কনসার্ন থাকে যে ভাই আমার জুনের 30 তারিখ থেকে পরীক্ষা, তো আপনারা 10 তারিখ থেকে ক্লাস শুরু করলে তো তাহলে আমি এইচএসসি প্রিপারেশন কবে নিব, আমি একই কথাই বলবো, তুমি এখন ভর্তি হয়ে সবচেয়ে কম খরচে ভাই বইগুলা কালেক্ট করে রাখো, মডেল কোশ্চেনগুলো কালেক্ট করে রাখো, আর 2-1টা ক্লাস তোমার মন চাইলে তুমি করে জাস্ট 2-1টা ক্লাসের প্রিপারেশন এইচএসসির আগে নিয়ে রাখলা। এতে করে তোমার এইচএসসির কোনো হ্যাম্পার হবে না। আর এইচএসসির পরে আমরা আবার নতুন করে 4.1 হচ্ছে লঞ্চ করব। তুমি সেখানে তুমি ভর্তি হয়ে যাবা, তোমার এখানে কোনো আর পেমেন্ট দেওয়া লাগবে না, তুমি 4.1 একদম মনে করো যে তখন শুরু করতে পারবা। ঠিক আছে? আর 25 ব্যাচ বা 26 ব্যাচ অথবা সেকেন্ড টাইমার যারা আছে তাদের জন্য তো কোনো এইচএসসির কোনো টেনশন নাই। তো 10 জুন থেকেই হচ্ছে ক্লাস শুরু হবে। 4.1 একবার আমরা শেষ করব, দেন আমরা আবার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে 4.0 তে একবার শেষ করব, আবার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে 4.1 আরেকবার শেষ করব। আর জিনিসটা হচ্ছে আমার বন্ধু মাইনুলকে হচ্ছে অনেক ধন্যবাদ, ওনাকে আমার ক্লাস করছে শুনে আসলে গর্বে হচ্ছে মনে করো আমার বুক আরো ফুলে গেছে যে আমার হচ্ছে প্রিপোজিশনের ক্লাসগুলো করছে। তার মানে বুঝতেছো যে আমরা এমন ভাবে হচ্ছে ক্লাস নিই যে আমাদের বন্ধু বান্ধব আমাদের ক্লাসগুলা দেখে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া বন্ধু বান্ধব ক্লাস কখন দেখে? আমাদের জিকে ইংলিশ সারা জীবনই লাগে, এটা যে কোনো পরীক্ষায় তোমার জিকে ইংলিশ ক্লাস দেখা লাগে। সো এবং মজা ব্যাপার হচ্ছে আমি তোমার একটা জিনিস বলি, আমি যে বিসিএস দিলাম না, বিসিএস এর একটা টপিক না আমি একটু মুক্তিযুদ্ধ আমার কাছে একদিন একটু কঠিন লাগতেছিল। আমি কি করছি, তোমাদের জাদিদ ভাইয়ের হচ্ছে ওর ক্লাসের নোট গুলা পড়ে গেছি।
ঠিক আছে। সাদির একটা মুক্তিযুদ্ধের ক্লাস আমার খুব ভালো লাগছে, সেক্টর কমান্ডারদের নাম একটা সুন্দর ছন্দ দিয়ে পড়াচ্ছে, এটা কিন্তু বিসিএস ও আসে, আমি নিজে দেখে গেছি। দেখছো, তার মানে আমরা এতটা মানে বন্ধুদের উপর কনফিডেন্ট, মানে নিজের উপর কনফিডেন্স আমার হয়তো নাই, তো বন্ধুদের উপর কনফিডেন্স আছে যে ওদের ক্লাসের কোয়ালিটি এরকম, বা আমার জুনিয়র জাদিদের ক্লাসের কোয়ালিটি এরকম, যে আমি আমার নিজের লাইফের এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, বিসিএস পরীক্ষার 2-3 দিন আগে আমি ওদের ক্লাস দেখতেছি, ওদের ক্লাসের নোট পড়তেছি, কারণ এগুলো আমার বিসিএস ও লাগবে। দেখছো, আমরা নিজেরাও এইগুলা দেখে দেখে প্রিপারেশন নেই। ঠিক আছে, তো তোমরা একদম বেস্ট লেভেলের হচ্ছে পাবা এরকম ডেডিকেটেড প্যানেল এবং এরকম এক্সপিরিয়েন্সড প্যানেল এবং এত চমৎকার ব্যালেন্সড প্যানেল হচ্ছে তোমরা আর কোথাও পাবা না, এটা আমরা বলতেই পারি। সো এনরোল করে ফেলো। ঠিক আছে, আর এনরোল করার নিয়ম কি আরেকবার একটু মনে করায় দিই। 2টা পেজ থেকে আমরা মেইনলি লাইভে গেছি, গ্র্যাভিটি মেডিটেশন আর রোড টু ডিএমসি 2.0। এই 2 পেজের যে কোনো একটা পেজে তুমি মেসেজ দিয়ে বললেই হবে যে কি ইংলিশ কোর্সে ভর্তি হতে চাও। আগামী 7 দিন অর্থাৎ 20 মে পর্যন্ত ইনশাআল্লাহ হচ্ছে আমরা আমাদের কোর্সে মাত্র 2490 টাকায় হচ্ছে আমরা এনরোল করে ফেলতে পারবো। মাত্র 2490 টাকা অর্থাৎ 560 টাকা হচ্ছে তোমরা ডিসকাউন্ট পাবা আগামী 7 দিন পর্যন্ত আর কি। ঠিক আছে, ভর্তি হয়ে যাও। এরপরে ডিসকাউন্টের টাইম হয়তো নাও বাড়তে পারে বা বর্ধিত ফিতে হয়তো ভর্তি হওয়া লাগতে পারে, সো দ্রুত ভর্তি হয়ে যাও, বেস্ট হবে। 10 তারিখে হচ্ছে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ। আমি তাহলে আমার এন্ড থেকে হচ্ছে এভাবেই আসলে মানে শেষ করে দিতে চাচ্ছি। তোমাদের মাইনুল ভাই কিছু কথা বলবে, আমি আমার এন্ড থেকে শেষ করে দিই। তাহলে এটা 23, 24, 25, 26 যে কেউ ভর্তি হতে পারবা। আরেকবার একটু বলে নেই, 10 তারিখ থেকে শুরু। আমি আরেকবার একটু প্রথম থেকে দেখায় দিই, একটু জাস্ট প্রথম থেকে দেখায় দিই। অনেকে হয়তো শেষের দিকে জয়েন করছো, যে এই কোর্সে তুমি কি কি পাচ্ছ একটু দেখায় দিই। কেউ বিরক্ত হয়েও না, বিরক্ত বোধ করো না, কারণ আজকের দিনটা তো তোমরা আসছো এখানে আমাদের কোর্সের লঞ্চিং দেখার জন্য যে কি কি থাকবে। আচ্ছা, তো প্রথমেই তো এটা বললাম, এগুলো আমরা সব বলে ফেলছি প্রশ্নের উত্তর। আমাদের এখন যেই ব্যাচটা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে জিকে ইংলিশ 4.0, আরটিডিএস জিকে ইংলিশ ব্যাচ 4.0। আর এইচএসসির পরে নতুন ব্যাচ আসবে, সেটা হচ্ছে জিকে ইংলিশ মানে আরটিডিএস জিকে ইংলিশ 4.1। সো তোমরা যদি এখন ভর্তি হও একই পেমেন্টে তোমরা 2টা কোর্সই গিফট পাবা, অর্থাৎ 4.0 তোমরা এখন ক্লাস করতে পারবা, আর পরে যখন নতুন আরেকটা 4.1 আসবে এইচএসসির পরে সেটাতেও তোমরা অটো এনরোল পেয়ে যাবা। তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। প্রত্যেকটা কোর্সে আলাদা করে 30টা ক্লাস থাকবে, 30 প্লাস, অর্থাৎ 4.0 তে 30 প্লাস ক্লাসে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের জিকে ইংলিশ পড়ানো হবে, আবার 4.1 এ 30 প্লাস ক্লাসে হচ্ছে জিকে ইংলিশ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে হচ্ছে পড়ানো হবে। সাথে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস থাকবে, বিসিএস কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস। সাথে হচ্ছে জয়েন করলেই তোমরা 2টা প্রিমিয়াম বই হচ্ছে গিফট পাবা। সেই 2টা প্রিমিয়াম বই কি কি একটু দেখো, ইংলিশের জন্য একটা আর হচ্ছে জেনারেল নলেজের জন্য হচ্ছে একটা। এবং আমি আবারও বলে দিই, এটা কিন্তু প্র্যাকটিস বুক না শুধু, এটা কিন্তু একবারে কমপ্লিট বই, অর্থাৎ থিওরি সহ প্র্যাকটিস কোশ্চেন সহ কমপ্লিট বই। এই 2টা বই পড়লে তোমার মোর দ্যান এনাফ, তোমার আসলে আর কিছুই করা লাগবে না। ঠিক আছে, সাথে পরীক্ষা তো থাকবেই, ডেইলি, উইকলি আর ফাইনাল মডেল টেস্ট থাকবে জিকে ইংলিশের, বুঝতেই পারতেছো ক্লাসের পরে। আর সাথে আরো এক্সট্রা চমক হিসেবে 10 সেট জিকে ইংলিশ মডেল টেস্টের প্রশ্ন আমরা এই বই 2টার সাথে কুরিয়ারে তোমাদের কাছে পৌঁছে দিব। ঠিক আছে, তো এগুলাই। আর টিচার প্যানেলটা আরেকবার একটু দেখে নাও। আমাকে তোমরা অনেকেই চিনো বা সবাই মোটামুটি চিনো, আমি ডক্টর রাহাত ভাইয়া, আমি আছি ইংলিশে। আমার সাথে সাথে হচ্ছে মইনুল আছে, মইনুল আজকে ময়মনসিং আছে, ও আমাদের সাথে লাইভে নাই, ও থাকবে আমার সাথে ইংলিশে সহযোদ্ধা হিসেবে। ও ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। সাথে হচ্ছে তোমার থাকবে আমার জুনিয়র জোবায়ের আল জাদিদ এবং হচ্ছে আমার বন্ধু সাদি, ডক্টর সাদি আর কি। ঠিক আছে, তো এই 4 জন, অর্থাৎ জিকের জন্য তাহলে 2 জন, আমার বন্ধু ডক্টর সাদি এবং আমার জুনিয়র জাদিদ, এবং ইংলিশের জন্য আমি ডক্টর রাহাত এবং হচ্ছে আমাদের বন্ধু মইনুল। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা। তো এই 4 জন দুর্দান্ত প্যানেল, এবং এই 4 জনের মধ্যে আমাদের 3 জনেরই পড়ানোর এক্সপিরিয়েন্স হচ্ছে 8 বছর ধরে, 8 বছর প্লাস, আর জাদিদের পড়ানোর এক্সপিরিয়েন্স হচ্ছে 6 বছর ধরে। তো বুঝতেই পারতেছো, মানে একটা চমৎকার এক্সপিরিয়েন্সড প্যানেল আসলে। আর 10 জুন থেকে শুরু হবে, আমি আবারও মনে করা দিই, ক্লাস শুরু হবে 10 জুন থেকে। এটা 23, 24, 25, 26 যার কাছে মনে হবে যে আমার জিকে ইংলিশ পড়া দরকার সে ভর্তি হতে পারবা। সো বন্ধুদের কথা শোনার কোনো দরকার নাই, কোনো দিকে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তোমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এই প্যানেলটা একদম বেস্ট লাগতেছে, ওনাদের এক্সপিরিয়েন্স আমার কাছে বেস্ট লাগতেছে এবং ওভারঅল যা যা দিচ্ছে একদম চমৎকার, ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, ভর্তি হয়ে তুমি এগিয়ে থাকবা বাকিদের থেকে। এবং মাত্র 2490 টাকায় গ্র্যাভিটি মেডিটেশন পেজে অথবা রোড টু ডিএমসি 2.0 এই 2টা পেজের যে কোনো একটা পেজে হচ্ছে মেসেজ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে এনরোল করে ফেলো এখনই। আমরা হচ্ছে এখনই হচ্ছে তোমরা এনরোল করে ফেলো, পেজে মেসেজ দেওয়া হচ্ছে শুরু করো জিকে ইংলিশ কোর্স। আর আমি আমার পক্ষ থেকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। তোমাদের মাইনুল ভাইয়া হচ্ছে 2-1 কথা বলে মাইনুলও বিদায় নিয়ে নেবে। শেষ করে আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে যে ভাই কোর্স ফি বেশি হয়ে গেছে, তাদের জন্য কিন্তু বিকল্প একটা অপশন আছে। অপশন কি জানো? কোর্স ফি কম লাগবে কখন জানো? তুমি তাহলে আমাদের মেইন কোর্সে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, তখন মনে হবে যাচ্ছে এখন যেটা তুমি চিন্তা করতেছো যে ভাই জিকে ইংলিশের জন্য 2490 টাকা দিব, ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করতেছো না, তাহলে ওই যে যেটা বললাম যে বিকল্প অপশন কি, তুমি যদি হচ্ছে 5950 টাকা দিয়ে ভর্তি হও
তাহলে দেখবো হচ্ছে এখন আমাদের হচ্ছে মেইন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তো হচ্ছে তুমি যদি মানে ওইরকম ভাবে কম্পেয়ার যদি করো আর কি। কিন্তু আমার মেইন কথা হচ্ছে দেখো ওই জায়গাতে যেটা আমরা যে হচ্ছে দুইটা আমরা হচ্ছে এইটাই বল, আমি জাস্ট হচ্ছে তোমাকে এটা এমনি বলার জন্য বললাম। কিন্তু আমাদের যে হচ্ছে মনে করো হচ্ছে এই জায়গাতে যে এফোর্টটা দেওয়া লাগতেছে বা যে বইগুলা বানানো লাগতেছে, এটা সবগুলো হিসেব কিতাব করেই আমরা হচ্ছে এই ফিটা নির্ধারণ করা হয়েছে। এবং এটা তুমি ক্লাসে মানে কোর্সে জয়েন হলে বুঝবা যে এটা কোনোভাবে আসলে অযৌক্তিক কিছু না। ওকে, এটা একটা কথা। আর একটা যেটা বললো যে হচ্ছে রাত শুরুর দিকে যেটা বললো যে হচ্ছে ওর বুকটা ফুলে গেছে, কারণ কি আমি ওর ক্লাস করি এটার ব্যাপারে। আমি এটার কথা বলি কেন ক্লাস করি। এখন হতে পারে যে তোমরা বলবা যে হচ্ছে ভাই এটা হচ্ছে রাত ভাইকে আপনি পাম দেওয়ার জন্য বলতেছেন বা সাদি ভাই জাজিদ ভাইকে পাম দেওয়ার জন্য বলতেছেন, ব্যাপারটা এরকম না। কারণ আমার মনে করছে মাঝে মধ্যে এরকম হয়, ধর হচ্ছে আমি একটা কম্প্যাক্ট ক্লাস চাচ্ছি, ঠিক আছে, একটা টপিকের। ওকে, তো হচ্ছে আমি ফেসবুকেই সার্চ দিলে এটা পাচ্ছি ক্লাস, বা ইউটিউবে সার্চ দিলে পাচ্ছি, অনেক ক্লাসই আছে, অবশ্যই ফ্রি ক্লাস আছে। কিন্তু ব্যাপারটা এরকম যে একটা টপিক ক্লাস করতে আমার সময় লাগতেছে অনেক বেশি। কারণ মনে হচ্ছে প্রয়োজনের চাইতে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে শুরু করে সবকিছু মিলে হচ্ছে ক্লাসের মনে হচ্ছে যে ইনফরমেশন, এটা হচ্ছে আমার জন্য হচ্ছে ওই সময়ের মধ্যে হচ্ছে না। তো আমার যেহেতু কম্প্যাক্ট ক্লাস দরকার, আমি অল্প সময়ের মধ্যে আমি বেশি নলেজ নিতে চাচ্ছি। কারণ কি আমার কম্পিটিশন একটা মানে কম্পিটিটিভ একটা এক্সাম। ওকে, তখন আমার এই টাইপের ক্লাসে দেখতে হবে, এটি স্বাভাবিক। ওকে, এবং এটা যদি আমি বলি হচ্ছে আমার জন্য কতটুকু হচ্ছে এটা মনে করে হচ্ছে পারফেক্ট আমি জানি না, কিন্তু তোমাদের জন্য যে এটা মানে পারফেক্টের চাইতেও পারফেক্ট, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, তো সেই ব্যাপারে তুমি হচ্ছে মানে যারা অলরেডি RTDS এ যুক্ত আছো, দুরন্ত প্রয়াসে যুক্ত আছো, তারা অবশ্যই জানো যে হচ্ছে ক্লাস কোয়ালিটির ব্যাপারে, ঠিক আছে। আর যারা জানো না, ওকে, তো তারা কি করতে পারো, তো তারা মনে করে হচ্ছে একটু আমি জানি তাদের ডাউট থাকবে যে ক্লাস কোয়ালিটি কিরকম হয়। তো সেই ক্ষেত্রে তোমার যদি ডাউট থাকে, ওকে, তো আমাদের কাছে জিজ্ঞেস করার দরকার নাই, যারা অলরেডি আমাদের ক্লাস করছে, ঠিক আছে, ওদেরকে তুমি জিজ্ঞেস করো। অথবা আমাদের দুই পেজেরই দেখবো হচ্ছে গ্র্যাভিটি মেডিটেশন, আমি বলতেছি গ্র্যাভিটি মেডিটেশন বা রুট ডিএমসির যে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, তুমি ওখানে ক্লাস দেখে আসতে পারো। তাহলে আমার মনে হয় ডাউটটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, ক্লাস নিয়ে যাদের ডাউট থাকবে তারা গত বছর হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে গত বছর তো আসলে আমরা আলাদা আলাদা কাজ করছি, তো শুধু আমার এবং জাদিদের একটা কমপ্লিট প্লে লিস্ট আছে। তোমরা জাস্ট ওই প্লে লিস্টটা খালি একবার দেখে আসো, এটা গত বছরের জন্য নেওয়া। তুমি ইংলিশের ক্লাস দেখো, জিকের ক্লাস দেখো। আমি এইটুকু বলতে পারি, ওই ক্লাস দেখলে ভাই তুমি আর দ্বিতীয়বার চিন্তা করবা না, তুমি একদম বলবা যে ভাই আপনারা 2490 টাকা কেন, আপনারা যদি হচ্ছে এটা যদি ডাবল টাকাও নিতেন আমি তাও আপনাদের এখানে ভর্তি হইতাম। জাস্ট ওই ক্লাসগুলো তুমি চাইলে এখনো দেখতে পারো। ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যে তুমি জিকে ইংলিশ লিখে সার্চ দিলে আমাদের ক্লাস চলে আসবে গত বছর, অর্থাৎ 23 ব্যাচের মেডিকেল অ্যাডমিশনের সময় নেওয়া ক্লাসগুলা তুমি দেখো। একবারে ফুল প্লে লিস্ট হচ্ছে ওপেন করে দেওয়া আছে জিকে ইংলিশের জন্য, ওই ক্লাসগুলো দেখো, ক্লাস নোট দেওয়া আছে। জাস্ট একবার দেখলেই তুমি বুঝতে পারবা যে আসলে আমরা কোন লেভেলের আসলে জিকে ইংলিশ পড়াইছি, ঠিক আছে। ওকে, তো এটাই যে আর ডাউট যদি তারপরও ডাউট থেকে থাকে সমস্যা নাই, আমাদের এখানে তাহলে ভর্তি হওয়ার দরকার নাই, কারণ আমরা তো কাউকে জোর করতেছি না। তোমার যদি ভালো লাগে এবং আমাদের উপর যাদের আস্থা আছে, যারা আমাদেরকে ভালোবাসো, তারাই হচ্ছে ভর্তি হবা, ঠিক আছে। ওকে, তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। তোমাদের সবার সাথে হচ্ছে ক্লাস নেওয়ার জন্য কিন্তু আমি একদম মুখিয়ে আছি। দেখা হবে 10 জুন এবং আগামী 7 দিনের মধ্যে মাত্র 2490 টাকায় ভর্তি হয়ে যাও দ্রুত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।